কর্তা বাবু, আপনি এই অসময়ে কাটাকালির থানে যাবেন নে? আজ দিনটা ভালো নয় কো, আমার কথা একটিবার শুনুন। জমিদার বিশ্বমোহন ততক্ষণে ঘোড়ার রাশ টেনেছেন। পিঠে কষাঘাত করতেই সামনের পা তুলে ঘোড়া টক বগিয়ে ছুটল। জুড়ি গাড়ি ছুটে চলল একা অন্ধকারে। কাটাকালির থান নিয়ে লোকমুখে নানা কথা প্রচলিত ছিল। সময়ে অসময়ে তা আমার কানেও এসেছে, কিন্তু কখনো সেখানে যাবার প্রবৃত্তি হয়নি। আমি আমার সাধন ভজন নিয়ে মেতে থাকতাম। গ্রামের একেবারে শেষ প্রান্তে খড়ে ছাওয়া একখানি মাটির কুটিরে, একটিমাত্র ঘর, তার সাথে লাগোয়া রান্নার চাল। গরমের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠোন চত্বরে এসে বসে আছি। এমন সময় জমিদার বাড়ির ভৃত্য হরেনের গলা পেলাম। তখন নিশুতি রাত। হরেনের কাতর আবেদন উপেক্ষা করে ক্ষুব্ধ স্বরে বললেন, অত ছাড়া ভাগ এখান থেকে, আমায় আটকাতে পারবি না। আজ আমি দেখেই ছাড়বো ওখানে কি এমন আছে যা দেখে মানুষ এত ভয় পায়। বিরক্ত করিস না, তোর কর্তামার ঘুম ভাঙলে বলে দিস আমি শিকারে গেছি। জমিদার বিশ্বমোহন চলে গেলেন। আমি হই হল্লা শুনে সদর দোর খুলে বাইরে চলে এলাম। বিশ্বমোহনের ঘোড়া পথের বাঁকে অদৃশ্য হয়ে গেল। আমি হরেনের কাঁধে হাত রাখলাম। হরেন সেদিকে তাকিয়ে ধুতির খুঁটে চোখ মুছে বলল, বাবু, আমার কথা কানে নিলেন নে ঠাকুর মশাই? আজ চন্দ্রগ্রহণ, রেত বিরেতে ঘোড়া ছুটিয়ে চলে গেলেন। কাজটা মোটেও ঠিক হলো নে। আমি অশিক্ষিত, নেকাপড়া জানি নে, তাই হয়তো কর্তা বাবু আমার কথা বিশ্বাস করেনি। তবে আমি বিপদ টের পেয়েছি বলেই যেতে নিষেধ করেছিলুম। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন কি খবর আসে। গিন্নিমার সামনে কোন মুখে দাঁড়াবো জানি নে। হরেন বিলাপ জুড়ে দিল। আমি মহা ফাঁপড়ে পড়ে গেলাম। কালীপুরে মাত্র কয়েকদিন হলো এসেছি। কারো সাথে তখনও তেমন একটা পরিচয় হয়নি। হাতে গোনা কয়েকজনের সাথেই আলাপ হয়েছিল মাত্র। হরেন তাদের মধ্যে একজন, কিন্তু এত রাতে কারোর দেখা পাওয়া গেল না। হরেনের কথা শুনে আমিও চিন্তিত হয়ে পড়লাম। জমিদার বিশ্বমোহনকে যতটুকু চিনেছি তাতে উনি হার মানবার পাত্র ছিলেন না, কিন্তু তা বলে খেয়াল বসে ওনার রাত বিরেতে এমন যত্রতত্র বিচরণ করাও কিন্তু সমীচীন নয়। আমি অকুত ভয় ছিলাম। আমি হরেনকে শান্ত করে বললাম, তুমি ঘরে ফিরে যাও, আমি শ্মশান ধারে যাচ্ছি। গ্রাম থেকে কাটাকালির থান বেশ দূরে। গ্রামের সীমানা ছাড়িয়ে আরও কিছুটা পথ অতিক্রম করে নির্জন শ্মশান ধরে যেতে হয়। দূরত্ব প্রায় ওই মাইল খানেক। তা কালীপুরে পা দিয়েই শুনেছিলাম যে চন্দ্রগ্রহণের রাতে কাটাকালির থানে যাওয়া নাকি নিষিদ্ধ, কিন্তু কখনো তার কারণ জানার চেষ্টা আমি করিনি। সেই রাতে জমিদার বিশ্বমোহনকে রক্ষার্থে আমি কাটাকালির থানের উদ্দেশ্যে রওনা দিলাম। মাথার ওপর চন্দ্রগ্রহণের লাল চাঁদ, অন্ধকার জঙ্গল, বাঁশবাগানে বাঁশ পাতার সরসরানি, হাওয়ার শোঁ শোঁ শব্দ, আর দূর থেকে শিয়ালের ডাক, সারমিওর কান্না, সব মিলিয়ে একটা অদ্ভুত রহস্যময় পরিবেশ সৃষ্টি হয়েছিল। সে যতই সাহসী হোক, ওই পরিবেশে পড়লে গা ছমছম করে উঠতে বাধ্য। আর আমিও তার ব্যতিক্রম নই। তবে হ্যাঁ, গলায় পইতে হাতে ত্রিশূল থাকায় কোনো বিপদ যে আমায় সহজে ছুঁতে পারবে না, সেই বিষয়ে কিন্তু আমি নিশ্চিত ছিলাম। আমার চিন্তা ছিল জেদি একগুঁয়ে স্বভাবের বিশ্বমোহনকে নিয়ে। এই পর্যন্ত বলে তারানাথ চপসহ 1 ছটাক মুড়ি মুখে পুরে চায়ের পেয়ালায় চুমুক দিয়ে তৃপ্তির ঢেকুর তুললেন। তাঁর উজ্জ্বল ভাষা ভাষা চোখ দুটো অর্ধনিমীলিত হয়ে নেমে এলো অতীতের স্মৃতিচারণায়। সেদিন সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হয়ে চলেছে। রবিবার বলে ছুটির মেজাজেই বসে আছি। গিন্নি তাঁর এক তুতো বোনের স্বাদ ভক্ষণ অনুষ্ঠানে আগের দিনই পান্ডুয়া চলে গেছেন।
আমি ঘরে একাই রয়েছি। মনটা অনেকক্ষণ ধরে চা চা করছে। গিন্নি থাকলে বেশ হতো, দুজনে মিলে চায়ের কাপ হাতে বৃষ্টি দেখতে দেখতে না হয়। দূর, এসব ভাবছি, এই বয়সে কি আর বউকে নিয়ে কাব্য করা চলে। এক রাশ ধোঁয়া ওঠা চা নিজেই বানিয়ে খেয়ে নিলাম। বিকেলের দিকে একবার কিশোরীদের মেসে চলে যাওয়া যাবে এখন। মনটা অস্থির হয়ে উঠেছে। একবার মটলেনে গেলে মন্দ হয় না আজ এই আবহাওয়ায়। টুকটাক গৃহস্থালির কাজ করে এবার বৃষ্টির রিমঝিম শুনেই কেটে গেল সারাটা দিন। এদিকে দুপুরের পর থেকে বৃষ্টির তোড়টা আরও বেড়ে গেল যেন। এমনভাবে চললে জল জমে যাবে খুব শীঘ্রই। কিশোরীর ওখানে যাব কি যাব না ভাবছি, এমন সময় দরজায় করাঘাতের শব্দ পেলাম। বাড়িতে আছো নাকি বিভূতি ভাইয়া? আরে, এ যে কিশোরীর গলা! চমকে উঠলাম আমি। বিস্তর খুশিও হলাম সাথে সাথে। বিছানা থেকে উঠে দরজা খুলে দিতেই কিশোরী ভিজে ছাতাটার জল ঝেড়ে ঘরে ঢুকে এক কোনায় দাঁড় করিয়ে রেখে বলল, যাক, তুমি বাড়ি আছো তাহলে। আসলে বৃষ্টির দিন এলেই ঠাকুর মশাইয়ের কথা বড্ড মনে পড়ে, তাই চলে এলাম আজ। একদম ঠিক বলেছ ভায়া। বৃষ্টির সাথে ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়ার একটা সম্পর্ক থেকেই যায়। আমি তো ভাবছিলাম তোমার মেসে গিয়ে তোমাকে নিয়ে একসাথে রওনা দেব। তুমি যখন এসেই পড়েছ, চলো বেরিয়ে পড়া যাক। দুজনে খুশি মনে রওনা দিলাম আমাদের প্রিয় মটলেনের উদ্দেশ্যে। সৌভাগ্যবশত এত বৃষ্টিতেও মোড়ের মাথায় তেলে ভাজার দোকানটা খোলাই ছিল। গরম গরম মোচার ঝাল চপ, আলুর চপ আর বেগুনি নিয়ে নিলাম। কিশোরী এক প্যাকেট পাসিং শো কিনে নিল। তারানাথের বাড়ির সামনে গিয়ে বেশ অবাক হয়ে গেলাম। দেখলাম অত বৃষ্টিতেও সদর দরজা খোলা রয়েছে। বৈঠকখানা ঘরে পা দিতেই চারি এসে হাজির হলো হাতে গামছা আর বড় এক ঘটি জল নিয়ে। হাসি মুখে আমাদের পা ধোয়ার জন্য গামছা দিল। চারি যেন প্রস্তুত হয়েই ছিল। আমাদের মনের ভাব টের পেয়ে হাসি মুখে চারি বলল, আপনারা আসছেন তাই দরজা খুলে রেখেছিলাম। চারির কথা শুনে আমরা অবাক হয়ে গেলাম। আমরা যে আসছি সেটা নিশ্চয়ই চারিকে তারানাথই বলেছেন। সত্যি আবার যেন নতুন করে স্তম্ভিত হয়ে গেলাম ওনার এই আশ্চর্য ক্ষমতা দেখে। কিন্তু বৈঠকখানা ঘরে ঢুকে দেখলাম তক্তপোষ খালি পড়ে আছে, ঠাকুরমশাই নেই। চারির হাতে তেলে ভাজার ঠোঙাটা ধরিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম ঠাকুরমশাইয়ের কথা। চারি বলল, বাবা মশাই পাশের ঘরে কিছু কাগজপত্র নিয়ে বসেছেন, কাজ শেষ করে আসবেন। আপনারা হাত মুখ ধুয়ে বসুন, আমি চা, তেলে ভাজা আর মুড়ি নিয়ে আসছি। বলে চারি চলে গেল রন্ধনশালার দিকে। এ যাবৎ যতবার এসেছি মটলেনের এই বাড়িতে ঠাকুরমশাইকে বৈঠকখানা ঘরেই দেখেছি। আজ বড় ফাঁকা ফাঁকা লাগছে। কিশোরীও সে কথাই বললে। বেশ কিছুক্ষণ পর আমাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঠাকুরমশাই বৈঠকখানা ঘরে প্রবেশ করলেন। আমি আর কিশোরী উঠে দাঁড়ালাম তক্তপোষ ছেড়ে। ঠাকুরমশাই বললেন, আরে বসো বসো, আমি জানতাম তোমরা আজ আসবেই। কিশোরী পাসিং শোয়ের প্যাকেটটা ঠাকুরমশাইয়ের হাতে দিতেই ওনার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। হাসি মুখে বললেন, আজকাল একটু রয়ে বসে খাচ্ছি বুঝলে কিশোরী। এই একটা প্যাকেটে আমার বহুদিন চলে যাবে। এরপর আবার কিছুক্ষণের বিরতি। প্যাকেট থেকে একটা পাসিং শো বের করে তাতে অগ্নিসংযোগ করলেন ঠাকুরমশাই। তারপর জানলা দিয়ে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইলেন বাইরের দিকে। বুঝলাম ঠাকুরমশাই কিছু একটা চিন্তা করছেন। কিশোরী সেদিকে তাকিয়ে বলল, ভায়া, মন বলছে আজ কোনো চমকপ্রদ ঘটনা শোনার সৌভাগ্য হবে। ঠাকুরমশাই আপনি শুরু করুন এবার, আমাদের আর তর সইছে না। ঠাকুরমশাই পাসিং শোয়ের প্যাকেট থেকে আরেকখানা সিগারেট বের করে বললেন, শোনো হে, তাহলে কিন্তু আজ আর একটায় পোষাবে না, আরও একটা ধরাতেই হবে। সিগারেটে টান দিয়েই ঠাকুরমশাই বলতে শুরু করলেন, তোমরা তো জানোই প্রথম জীবনে আমি ভব ঘুরেছিলাম। কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়াতাম এই গ্রাম ওই গ্রাম। পথে কখনো কোনো গাছতলায় বসে একটু জিরিয়ে নিতাম, তারপর আবার হাঁটা শুরু করতাম। কখনো সখনো তন্ত্র সাধনার জন্যেও আমি গ্রাম থেকে গ্রামান্তরে পাড়ি দিতাম সন্ন্যাসীর বেশে পায়ে হেঁটে।
এমনও হয়েছে হয়তো গাছতলায় বসে আছি, আমাকে দেখে গ্রামবাসী পথচারীরা প্রণাম করে সাধ্য মতন ফলমূল, দুধ, অনেক সময় চাল, ডাল, আনাজ প্রভৃতি দিয়ে যেত। আমিও আমার আখড়ায় বসে দুটো ফুটিয়ে নিতাম। কিশোরী অনেকক্ষণ ধরেই কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু ঠিক সাহস করে বলে উঠতে পারছিল না। আমাকে ইশারা করতে দেখে তারানাথ মিটিমিটি হাসলেন। কি হে কিশোরী ভায়া, মনে নতুন কোনো প্রশ্নের উদয় হয়েছে বুঝি? তাই ইতস্তত না করে সরাসরি বলেই ফেলো দেখি, কি জানতে চাও? কিশোরী সঙ্গে সঙ্গে গদগদ ভাব করে বলল, আপনি যে সর্বজ্ঞ, ত্রিকালজ্ঞ, তার পরিচয় বারবার পাই। কথাটার মধ্যে যে এক ধরনের খোঁচা আর উস্কানি ছিল তা আমি ভালোই টের পেলাম। কিশোরীর খোঁচা দেওয়ার স্বভাবের কথা তারানাথের অজানা ছিল না। তিনি ক্ষিপ্ত হওয়ার পরিবর্তে তা অগ্রাহ্য করে কিশোরীকে প্রশ্ন করতে বললেন। কিশোরী একটু থতমত খেয়ে গিয়েই আমতা আমতা করে বলল, মানে বলছিলাম, জমিদার বিশ্বমোহন আর তার চাকর হরেনের সাথে আপনার কখন কিভাবে পরিচয় হলো সেইটা এখনো অজানাই রয়ে গেছে। একটু যদি আলোকপাত করেন। ও হো, বেশ বেশ বলছি, শোনো। আমার ভবঘুরে জীবনের কথা তো তোমরা আগেও শুনেছ। তা যখনকার কথা আমি বলছি, তখন জ্যোতিষ সাধক হিসেবে আমার নাম ডাক ছড়ালেও সিদ্ধ তান্ত্রিক হতে সাধনার আরও কিছু স্তর অতিক্রম করা বাকি ছিল। সেবার বেশ কয়েকদিনের জন্য জ্যোতিষ চর্চা থেকে বিরতি নিয়ে সাধনার উদ্দেশ্যে উপযুক্ত স্থানের সন্ধানে বেরিয়ে পড়লাম। সেবারেও গাড়ি থেকে মাঝপথে নেমে হাঁটতে শুরু করলাম। তা ঘুরতে ঘুরতে এক কাপালিকের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। খাঁ খাঁ দুপুর, এবড়ো খেবড়ো মাটির রাস্তা ধরে যেতে যেতে তেষ্টা পেয়ে গেল। তৃষ্ণার্ত হয়ে একটু জলের খোঁজে যখন হন্যে হয়ে এদিক ওদিক দেখছি, এমন সময় এক কাপালিককে ঝোপঝাড় ঠেলে ত্রিশূল হাতে মায়ের নাম নিতে নিতে এগিয়ে যেতে দেখলাম। আমাকে দেখে বললেন, কাছাকাছি কোনো গ্রাম নেই রে বেটা। এবছর হঠাৎ খরার প্রকোপে পুকুরের জল সব শুকিয়ে গেছে। তবে আরও কিছুটা পথ পেরোলে শান্ত দিঘির জল পাবি। আয়, আমার সাথে আয়। আমি কাপালিককে অনুসরণ করে আরও আধ ঘন্টা হাঁটার পর একটা প্রত্যন্ত গ্রামে প্রবেশ করলাম। কাপালিক বললেন, গায়ের নাম কালীপুর। কাটা কালীর নাম শুনেছিস নিশ্চয়? সেই কালীপুর। তবে তৃষ্ণার্ত পথিক হলেও তুই যে কোনো সাধারণ মানুষ নোস, তা আমি তোর কপালের রেখা দেখেই বুঝেছি। কালীপুরে তোর আগমনের কারণ অচিরেই সবাই অবগত হবে। এ যাত্রা বৃথা যাবে না। যে উদ্দেশ্যে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিস তা তোর আসন্ন কর্মযোগের দ্বারাই সাধিত হবে। এখানকার হাওয়া বাতাস খারাপ, অশুভ ইঙ্গিত দিচ্ছে। গ্রীষ্মের শুরুতেই প্রচণ্ড দাবদাহে খরার প্রাদুর্ভাব হতে ইতিপূর্বে কখনো দেখা যায়নি। তার ওপর কারো কুনজর পড়েছে গাঁয়ের ওপর। কাটা কালীর থানে পুজো দিতে গিয়ে লোকজন বেমালুম উধাও হয়ে যাচ্ছে। নিখোঁজদের চিহ্নটুকুও খুঁজে পাওয়া যায়নি। কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে তাই খেয়াল করিনি। কাপালিকের পর্ণকুটিরের সামনে গাছতলায় বসে আমি আশ্চর্য হয়ে তার কথা শুনছি। এমন সময় একটা মাঝ বয়সী বেঁটে খাটো লোক হাঁপাতে হাঁপাতে এসে বলল, বাবা ঠাকুর, একটিবার জমিদার বাড়িতে চলুন। ছোট বাবু আপনাকে ডেকে পাঠিয়েছেন। বড় বাবু হঠাৎ দুপুর থেকে কেমন যেন করতেছেন, খাওয়া দাওয়া শিখে উঠেছে। কাউরে দেখে চেঁচিয়ে উঠছেন, আপন মনে ভুল বকছেন। থেকে থেকে চিৎকার করে কইছেন, এই কে কোথায় আছিস, জানলা দরজার কবাটগুলো বন্ধ করে দে। ওই দেখ, ওখানে কে যেন দাঁড়িয়ে আছে, ও আমাকে বাঁচতে দেবে নে। অথচ আমরা অনেক খুঁজেও কাউরে দেখতে পাইনি। বারবার প্রশ্ন করেছি, বড়বাবু আপনি কার কথা কইছেন, কে দাঁড়ায় আছে,
মুই তো কাউরে দেখতে পাচ্ছি নে। বড় গিন্নি মা কত করে বোঝালেন, কইলেন, কই কেউ নেই ওখানে। এ আপনার মনের ভুল। সারাক্ষণ বিছানায় শুয়ে থেকে আপনার এমন অবস্থা হয়েছে। ভুল ভাবছেন, ভুল দেখছেন। একটু হাঁটাহাঁটি করে আসুন ছাদে, বাগানে যেয়ে দেখবেন শরীর মন ভালো থাকবে। কিন্তু বড় বাবু কোনো জবাব দেননি। কার ভয়ে কে জানে, চোখ ঠিকরে ঠিকরে করে বেরিয়ে আইছে, বুকটা হাঁপড়ের মতো ওটা নামা করছে। আপনি আপনি এগুনি চলুন বাবা ঠাকুর। কাপালিক হঠাৎ আমার দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে হাসলেন। অতঃপর লোকটিকে বললেন, অত উতলা হোস না রে হরেন, আমি অবশ্যই যাব। আর শোন, ছোটবাবুকে বলিস আমি আমার এক পরিচিত তন্ত্র সাধককে সঙ্গে নিয়ে যাচ্ছি। তিনি কিছু একটা বিহিত করবেন। বড়বাবুর মধ্যে যেসব লক্ষণ ফুটে ওঠার কথা বলছিস, তা শুনে ব্যাপারটা মোটেও সুবিধের ঠেকছে না। এ কোনো সাধারণ শারীরিক অসুস্থতা কিংবা মাথার ব্যামো নয়। আমি হরেনের কথা শুনে যত না অবাক হয়েছিলাম, তার চেয়েও বেশি চমৎকৃত হলাম কাপালিকের কথা শুনে। উনি কিভাবে জানলেন যে আমি একজন তন্ত্র সাধক? প্রথম থেকেই উনি আমাকে দেখে নানা রকম ভবিষ্যৎবাণী করছিলেন। আমার আসল পরিচয় কিন্তু তখনও দেওয়া হয়নি। বরং যদি ভব ঘুরে একখা দিতেন তাহলেই অধিক মানানসই হতো। কিন্তু একেবারে আসল দিকটা উনি এভাবে উন্মোচিত করবেন, তা কিন্তু আমার সত্যি অকল্পনীয় ছিল। ওনার সেই আশ্চর্য ক্ষমতা দেখে আমি হাত জোড় করে বিনীতভাবে বললাম, আপনার অজানা তো কিছুই নেই। আপনি আমার গুরুদেব। কিন্তু আপনি থাকতে আমি কেন এর বিহিত করব? আমি নিতান্তই সাধারণ একজন সাধক, এখনো সাধনায় সিদ্ধ হতে পারিনি। যা কিছু করণীয় আপনিই করবেন। আমি কেবল আপনার সান্নিধ্যে থেকে কৃতার্থ হতে চাই। কিন্তু কে কার কথা শুনে কাপালিক কালীপদ কিছুতেই আমাকে ছাড়তে চাইলেন না। বললেন, কে গুরু কে শিষ্য সেই প্রসঙ্গ থাক না বাছা। আমি যা দেখা দেখে নিয়েছি। আগেই বলেছি তুমি যে সাধারণ মানুষ নও, তা আমি প্রথম সাক্ষাতেই অবগত হয়েছি। কি আর করা, অগত্যা কালী কাপালিকের সঙ্গ ধরে জমিদার বাড়িতে হাজির হলাম। বিশাল জমিদার বাড়ি, দেখেই বোঝা যায় যে এককালে তার রাজপ্রাসাদ ছিল। নাট মন্দির, ঠাকুর দালান, কাছারি বাড়ি, কোষাগার, নাচমহল, কি নেই। আমি তো বিস্ময়ের ঘোরে চেয়ে চেয়ে দেখছিলাম। হরেন আমাদের অন্দরমহলে নিয়ে গেল। এভাবেই হরেনের সাথে আমার পরিচয় হয়। তারপর একে একে ছোট জমিদার বাবু, বড় জমিদার বাবু এবং তাদের পরিবারের সাথে আমি পরিচিত হয়েছি। আমি আর কিশোরী মাথা নেড়ে বললাম, হ্যাঁ, এবার আমাদের বোধগম্য হয়েছে। এরপরে কি হলো বলুন ঠাকুরমশাই। তারানাথ ফের একটা পাসিং শো ধরিয়ে হাঁক পেটে চারিকে বললেন, চারে চারে মারে মা, হুঁকোটা একটু সেজে দিস তো। আর আরেক প্রস্থ চার মুড়ি হলে মন্দ হয় না, কি বলো? আগের চাটা তো ঠান্ডাই হয়ে গেছে। চারিমা, তোর কাকা বাবুদের জন্যেও আনিস কেমন? হ্যাঁ বাবা মশাই, আমি চায়ের জল বসিয়ে এখনই আসছি। হেঁসেল থেকে চারি সাড়া দিল। তা হরেন আমাদের বড় তরফের অন্দরমহলে নিয়ে গেল। বড় তরফ মানে বড় জমিদার কৃষ্ণমোহনের কথা বলছি আমি। তার শয়নকক্ষে প্রবেশ করা মাত্র এক ভয়াবহ ঘটনার সম্মুখীন হলাম। কালী কাপালিক ওই পরিস্থিতিতেও স্মিত মুখে বললেন, তোমাকে তো আগেই বলেছিলাম, কালীপুরে তোমার আগমন বৃথা যাবে না। চৌকাঠে পা দিতেই আমি অশুভ ছায়ার অস্তিত্ব টের পেলাম। দেখলাম একটা কালো ছায়া ঘিরে রয়েছে কৃষ্ণমোহনকে, আর তার দ্বারা চালিত হয়ে কৃষ্ণমোহন সরীসৃপের মতো দেওয়াল বেয়ে বেয়ে ওঠার চেষ্টা করছে।
উপস্থিত সকলে ভয়ে ভাষা হারিয়ে ফেলেছে। বিশ্বমোহন যতবার তাকে দেওয়াল থেকে সরিয়ে আনার চেষ্টা করছেন, ততবারই কৃষ্ণমোহন অদ্ভুত কৌশলে হামাগুড়ি দিয়ে দেওয়াল বেয়ে উঠে যাচ্ছেন। ঘরের জানলা দরজা পাটে পাটে বন্ধ। আমি হরেনকে জানলা খুলে দিতে বললাম। বড় গিন্নিমা পাশে দাঁড়িয়ে চোখের জল ফেলছিলেন। আঁচলের খুঁটে চোখ মুছে বললেন, উনি কিছুতেই জানলা দরজার কপাট খুলে রাখতে দিচ্ছেন না ঠাকুর মশাই। বাইরে নাকি কেউ দাঁড়িয়ে আছে যে ওনাকে হত্যা করতে চাইছে, কিন্তু আমি ছোট্টা উর্প হরেন অনেক খুঁজেও কাউকে দেখতে পেলুম নে, অথচ উনি আমাদের কথা গেরাজ্জি করেন নে। আর এখন হঠাৎ দেয়াল বেয়ে ওটা শুরু করে দিলেন। মাথার ব্যামো নাকি ওনাকে পেঁচোয় পেলে বলুন তো? আপনি একটা কিছু করুন ঠাকুর মশাই, নইলে বিরাট ক্ষতি হয়ে যাবে। ওনার মাথাটা বুঝি একেবারে খারাপ হয়ে গেছে। এই তো একটু আগেই উনি গাল বন্ধ করতে করতে পালঙ্কের নিচ থেকে মুগুর হাতে নিয়ে মাথার ওপর ঘুরিয়ে ঘুরিয়ে চাকর অবিরামকে মারতে উঠেছিলেন। ওনার শরীরের যা অবস্থা, তার উপর যদি নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তাই অবিরামকে কয়েছিলুম পশ্চিমের জানালা দোকান খুলে রাখতে। তা সে কি রাগ, এই মারে তো সেই মারে। তারপরে হঠাৎ দেয়াল বেয়ে ওটা শুরু। বড় গিন্নিমার কথা শুনে আমার সন্দেহ আরো গাঢ় হলো। প্রথমে ওই পশ্চিমের জানলায় কোনো গোলমাল থাকলেও থাকতে পারে, কিন্তু ঘরের ভিতরে অশুভ শক্তির অস্তিত্ব থাকতেও তিনি জানলায় কাকে দেখে ভয় পেলেন, এও এক বিরাট প্রশ্ন ছিল। তা ছোট জমিদার বিশ্বমোহন, বড় গিন্নিমা এবং অন্যান্য ভৃত্যদের সাথে কথা বলে অবগত হলাম উনি আগাগোড়াই জানলার দিকে তাকিয়ে ভয়ে চিৎকার করছিলেন। জানলা বন্ধ করে দেবার পর শান্ত আর চুপচাপ হয়ে শয্যা গ্রহণ করেছিলেন, কিন্তু অভিরাম জানালা খুলতে যেতেই সেই যে ভীষণ মূর্তি ধারণ করলেন, তারপর থেকে আর কিছুতেই তাকে থামানো যাচ্ছে না। আমি ঘরে ঢুকে যে অদৃশ্য ছায়াকে দেখেছিলাম, তা ওই মুহূর্তে শয়নকক্ষে উপস্থিত। কারো চোখেই পড়েনি তা বলাই বাহুল্য। কালিকা পালিক আমাকে দায়িত্ব দিয়ে বিদায় নিলেন। আমি তার নির্দেশে সে রাতটা জমিদার বাড়িতেই কাটালাম। গাত্রবন্ধন না করে কোনো রকম ক্রিয়াকর্ম করা অসম্ভব ছিল। বিশ্বমোহনকে সে কথা জানালাম। বিশ্বমোহন আমাকে দেবগৃহে নিয়ে গেলেন। আমি ঝোলা থেকে সমস্ত উপকরণ বের করে উপাচার পাত্রে সাজিয়ে নিলাম। জমিদার বাড়ির ফুলের বাগিচা থেকে পুষ্প সংগ্রহ করে আনা হলো। উত্তর পূর্বমুখী হয়ে বসে ঝোলা থেকে প্রয়োজনীয় সামগ্রী বের করে উপাচার্যের পাত্রে সাজিয়ে দিলাম। অতঃপর আচমন পাত্র থেকে কিছুটা মন্ত্রপুত পবিত্র জল বাঁ হাতের তালুতে রেখে ডান হাতের অনামিকা দ্বারা সেই জল 3 বার মুখে ছিটিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু এই বলে পুনরায় হাত ধুয়ে নিলাম। তারপর করজোড়ে বললাম, ওম অপবিত্রম পবিত্র বা সর্বাবস্থাং গত পিবাজৎ স্মরেত পুণ্ডরিকক্ষাংশ বজ্জ অভ্যন্তর শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি। এইভাবে দেহ শুদ্ধি করে নিলাম। এরপর মন্ত্রপুত জল নিয়ে অনামিকার দ্বারা আসন তুলে তার নিচে মাটিতে একটা ত্রিভুজ অঙ্কন করে পুষ্প হাতে নিয়ে বললাম, এতে গন্ধ পুষ্পে ওং হ্রিং আধার শক্তি কমলাসানায় নমঃ। এই মন্ত্রোচ্চারণের মাধ্যমে আসন শুদ্ধি করে গাত্রবন্ধন প্রক্রিয়াটি শুরু করে দিলাম। ওম হুম হুম হ্রিং হ্রিং কালিকে ঘোর দংষ্টে প্রচণ্ড চণ্ডনায়িকে দানো বানো দারো হয় হয় নমস্কার্ঘ মহাবিঘ্নে ছেদায় ছেদায় স্বাহা হুম ফট ওম। এই মন্ত্রটি 10 বার পাঠ করে প্রতিবার পাঠের সময় নিজ হৃদয় বা শরীরে ফুঁক দিয়ে মন্ত্র পাঠের মাধ্যমে গাত্রবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিলাম। শয়নকক্ষে প্রবেশ করে অনুভব করলাম ঋণাত্মক শক্তির প্রভাবে ঘরের তাপমাত্রা ক্রমশ হ্রাস পেয়েছে।
বৈশাখের প্রচণ্ড গ্রীষ্মেও শৈত্যপ্রবাহের অনুভূতি হচ্ছিল। উপস্থিত সকলে ভীত সন্ত্রস্ত হয়ে স্থবিরের মতো দাঁড়িয়ে আছে। ক্রোধে উন্মত্ত কৃষ্ণমোহন ভীষণ মূর্তি ধারণ করে প্রলয় নৃত্য করছে। তার নেত্রদ্বয় রক্তবর্ণ বিস্ফারিত, চোখের মণি যেন ঠিকরে বেরিয়ে এসেছে, ঠোঁটের কষ বেয়ে লালা নিঃসৃত হচ্ছে, মুখমণ্ডল বিকৃত, বিভৎস আকার ধারণ করেছে। আরো একটা ভয়ানক দৃশ্য চোখে পড়ল। দেখলাম সাপের মতো লকলকে চেরা জিহবা কৃষ্ণমোহনের রক্তমাখা লাল সাদা দাঁতের ফাঁক ফোকর দিয়ে উঁকি মারছে, যা এই মুহূর্তে কেবলমাত্র আমারই দৃষ্টিগোচর হয়েছে। মায়ের কৃপায় কিছু অলৌকিক ক্ষমতা আমি প্রাপ্ত হয়েছিলাম, সে কথা তোমাদের আগেও বলেছি। তবে যখনকার কথা বলছি তখনও মধুসুন্দরী দেবীর সাথে আমার সাক্ষাৎ ঘটেনি। কিশোরী অর্থপূর্ণ দৃষ্টিতে আমার চোখে চোখ রেখে মুচকি হাসল। কারণটা আমার ভালোই জানা। আসলে তারানাথ তার প্রায় প্রতিটি গল্পেই একবার না একবার মধুসুন্দরী দেবীর প্রসঙ্গ উত্থাপন করেই থাকেন, আর আমরাও এই নিয়ে অল্প বিস্তর ঠাট্টা তামাশা করতে অভ্যস্ত, কখনো আড়ালে কখনো সরাসরি। ইতিমধ্যে চারি এসে তামাক সাজিয়ে হুঁকো প্রস্তুত করে দিল। ওদিকে কিশোরীর অর্থপূর্ণ হাসি যে তারানাথের দৃষ্টি এড়ায়নি তা আমি ভালো করেই লক্ষ্য করেছি। অন্যান্য দিন বিষয়টা আমিও বেশ উপভোগ করি, কিন্তু হাতে সময় বিশেষ ছিল না, বাড়ি ফেরার তাড়া ছিল। এদিকে তারানাথ রেগে গেলে গপ্প থামিয়ে উঠে যান, আগেও কয়েকবার এমন ঘটেছে। তারপর অনেক সাধ্য সাধনার পর তিনি শান্ত হয়েছেন। তাই আসন্ন ঝড়ের অপেক্ষায় ছিলাম, কিন্তু ভাগ্য ভালো, তারানাথ বিশেষ রাগান্বিত হলেন না। উনি তখন খোশ মেজাজে হুঁকো টানতে ব্যস্ত ছিলেন। আমি মনে মনে চারিমাকে বাহবা দিলাম মোক্ষম সময়ে হুঁকোটা সাজিয়ে দেবার জন্য। হুঁকোর গুরুক গুরুক শব্দ আর ধোঁয়ার গন্ধে বৈঠকখানার ঘরে একটা আচ্ছন্নময় পরিবেশ সৃষ্টি হলো। তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তারানাথ খোলা জানালা দিয়ে সেদিকে তাকিয়ে বললেন, সাজার ফৈজত অনেক, তবে হ্যাঁ, হুঁকোর মতো আমেজ কিন্তু সিগারেটে পাওয়া যায় না, সে যতই নামি দামি হোক না কেন। একদিন নিজেরা পরখ করে দেখো কেমন। সে না হয় পরখ করা যাবে কোনো একদিন। এবারে গপ্পের বাকিটা বলুন দেখি, সময় যে বয়ে যাচ্ছে। আমার আবার তাড়া আছে, গিন্নি বাড়িতে নেই, ফিরে হেসেলে যেতে হবে তো। বৌমা বাপের বাড়ি গেছেন বুঝি? হ্যাঁ, সে আর বলতে। বেশ বেশ। আসলে কি জানো ভাইয়ারা, আজ সকাল থেকে মনটা বড় উদাস হয়ে আছে। হ্যাঁ, তোমাদের ধৈর্যচ্যুতি ঘটাই স্বাভাবিক। আজ অন্যান্য দিনের তুলনায় একটু বেশি বিরতি নিয়েছি পুরনো স্মৃতি রোমন্থন করতে গিয়ে। দেখলাম কোনো নতুন ভাবনা মাথায় আসছে না। তুল্লট কাগজ খুলে তাবিজের কবচের ফর্দ দেখছি। এমন সময় কালীপুরের ঘটনাটির কথা মনে পড়ে গেল। আর তখনই চারি এসে খবর দিল যে বাবামশাই কাকাবাবুরা আসছেন। মন উদাসের কারণটা গল্পের শেষেই শুনো না হয়, এখন বরং বাকিটা বলি। তা মা তারাকে স্মরণ করে সেই ভয়ঙ্কর পরিস্থিতি এবং ভয় বাধা থেকে কৃষ্ণমোহন সহ পরিবারের সকলকে মুক্ত করার উদ্দেশ্যে কিছু নিয়ম নীতি অনুসরণ করে নির্দিষ্ট মন্ত্র জপের সিদ্ধান্ত নিলাম। শুদ্ধ দেহে শুদ্ধ বস্ত্রে তারা মায়ের ছবির সামনে রক্তাসনে উপবিষ্ট হলাম। সরিষার প্রদীপ ও ধূপ জ্বালিয়ে মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানালাম রুদ্রাক্ষের মালায়। ওম হ্রিম স্ত্রীম ফট স্বাহা। মা তারার নির্দিষ্ট বীজ মন্ত্রটি 108 বার জপ করলাম। সঙ্গে সঙ্গে সেই অশুভ কালো ছায়াটির ছটফটানি শুরু হলো। হাহাকার করতে করতে জানালা দিয়ে পালিয়ে গেল। কৃষ্ণমোহন জ্ঞান হারালেন। বড় গিন্নিমাকে সান্ত্বনা দিয়ে বললাম, উতলা হইও না মা, অবিলম্বে জমিদার বাবুর জ্ঞান ফিরে আসবে, চিন্তার কিচ্ছু নেই। আপাতত বিছানায় শোয়াবার ব্যবস্থা করো, ওর শুশ্রূষা করো, জ্ঞান ফিরে আসবে। এই কথা বলে আমি শেষ রাতে
জমিদার বাড়ি থেকে বিদায় নিলাম। চৌহদ্দি পেরিয়ে দেখি কালী কাপালিক সামনেই একটা অসত্য গাছের নিচে বসে চোখ বুজে ধ্যান করছেন। আমার বিস্ময়ের ঘোর কাটার আগেই তিনি চোখ না খুলেই বললেন, যা বেটা, এবার তো রাস্তা নয়, ফিরে যা। আমি আর কি বলবো ভেবে পেলাম না। কোন আস্তানার কথা বলছেন উনি? আমি তো এই গাঁয়ে নতুন, নাকি উনি আমার নিজের বাসস্থানে ফিরে যেতে বলছেন? কিছু না বুঝে আমি স্থাণুবৎ দাঁড়িয়ে রইলাম। প্রায় আধ ঘন্টা পর উনি ধ্যানভঙ্গ করে উঠে এলেন। আমি সবিস্ময়ে তাকিয়ে আছি দেখে আমার কাঁধে হাত রেখে বললেন, খুব শীঘ্রই তোকে কাটা কালীর থানে যেতে হবে রে বেটা। ওই যে তোর আস্তানা, যা বিশ্রাম নে। কিছু দূরে মাঠের ধারে গাছপালায় ঘেরা একটা ছোট্ট মাটির কুটির দেখিয়ে বললেন। আমি তাকে গড় করে সেই কুটিরের দিকে এগিয়ে গেলাম। গ্রামের লোকেরা পরদিন সকাল থেকে এসে ভিড় জমালো চাল কলা এটা সেটা নিয়ে। আমি সাধনায় মগ্ন থাকতাম। লোকজন তাদের সমস্যা নিয়ে আসত। গায়ে রটে গেল যে একজন তন্ত্র সাধক এসেছেন কালীপুরে। মাঠের ধারে তার বাস, তিনি অসাধ্য সাধন করেন। এমনভাবেই 2 দিন কেটে গেল। তৃতীয় দিন রাত্রে গরমে অতিষ্ঠ হয়ে কুটিরের বাইরে বসে আছি। তখনই হরেনকে বিশ্বমোহনের ঘোড়ার পিছু নিয়ে ছুটে আসতে দেখলাম। বিশ্বমোহনকে বাধা দেওয়ার সাধ্য আমার যে ছিল না তা নয়। আসলে ওর চোখে আমি এক প্রকার আক্রোশের আগুন দেখেছিলাম, যা ওকে সত্যের পথে নিয়ে যেতে চাইছে। তাই বাধা না দিয়ে আমি ওকে অনুসরণ করে পায়ে হেঁটেই কাটা কালীর থানে যেতে উদ্যত হলাম। তবে আমার ষষ্ঠেন্দ্রিয় বলছিল বিশ্বমোহনকে মাঝপথেই থেমে যেতে হবে। আর ঠিক সেটাই ঘটল। হরেন বলেছিল গরুর গাড়ির ব্যবস্থা করবে, কিন্তু আমি তাকে নিষেধ করে বললাম, এত ব্যস্ত হইও না হরেন, বিশ্বমোহনকে নিয়ে চিন্তা করো না। খুব শীঘ্রই তিনি ফিরে আসতে বাধ্য হবেন। তুমি জমিদার বাড়িতে ফিরে যাও, আমি বিশ্বমোহনকে সাথে নিয়ে আসব। কিন্তু হরেন আমাকে একা ছেড়ে যেতে রাজি হলো না। সে বলল, এখনো আকাশ ফর্সা হতে দেরি আছে ঠাকুরমশাই। আপনি কালীপুরে নতুন এসেছেন, কোনো বিপদ আপদ হলে ছোট বাবু আমাকে শুলে চড়িয়ে ছাড়বেন। তাছাড়া কাপালিক বাবা নিজেই আমাকে আপনার সঙ্গে থাকতে হয়েছেন। অগত্যা আমি হরেনকে সঙ্গে নিয়ে পথ চলতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে ঘোড়ার খুঁড়ের শব্দ কানে এলো। ভাবলাম বিশ্বমোহন হয়তো প্রত্যাবর্তন করেছেন বুঝি, কিন্তু যা দেখলাম তা সত্যি অভূতপূর্ব, অকল্পনীয়। কালীর থানের কাছাকাছি একটা পরিত্যক্ত মন্দিরের চাতালে এক মুক্ত কেশী শ্যামবর্ণা অষ্টাদশীর দেখা পেলাম। খয়াটে লাল চাঁদের আলোয় তার যে অনন্য রূপ আমি দেখেছি, তার বর্ণনা দেওয়ার ভাষা আমার জানা নেই। আমি আশ্চর্য হয়ে মেয়েটিকে দেখছি। এমন সময় ঘোড়ার ডাকে আমি সম্বিত ফিরে পেলাম। হতচকিত হয়ে দেখলাম বিশ্বমোহনের ঘোড়া পোড়ো মন্দিরের খানিক আগেই থমকে গেছে। তা আমি আগেই টের পেয়েছিলাম। বিশ্বমোহনের ঘোড়াটা হঠাৎ ভয়ে আর সামনে এগোতে চাইছে না। সামনের 2 পা তুলে ঘন ঘন চিহি চিহি করে ডাকতে ডাকতে বলগা ছিঁড়ে বেরিয়ে আসার চেষ্টা করছে। কষাঘাত করেও কোনো লাভ হলো না। বিশ্বমোহন বাধ্য হয়ে ঘোড়া থেকে নেমে এলেন, কিন্তু সেই অষ্টাদশীকে আর দেখতে পেলাম না। চোখের নিমেষে কোথায় যেন উধাও হয়ে গেছে। বিশ্বমোহন ঘোড়াটাকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হল। সামান্য এগোতেই পোড়া মন্দিরের চাতাল থেকে হঠাৎ নূপুরের ধ্বনি শুনতে পেলাম। নারী কণ্ঠে যেন কেউ খিলখিল করে হাসল। বিশ্বমোহন চমকে উঠে এদিক ওদিক তাকালেন। আমি হরেনকে আত্মগোপনের নির্দেশ দিয়ে হাসির শব্দ লক্ষ্য করে সেদিকে যাচ্ছি। এমন সময় একটা অস্পষ্ট নারী মূর্তিকে নূপুরের ধ্বনি তুলে বিশ্বমোহনকে ইশারা করে নারী সুলভ হাসি হাসতে হাসতে কাটা কালীর থানের দিকে এগিয়ে যেতে দেখলাম।
বিশ্বমোহন তখন মন্ত্রমুগ্ধের মতো মেয়েটিকে অনুসরণ করে ছুটে গেল। একটা রাত চড়া পাখি অনেকক্ষণ ধরে মন্দিরের ভাঙা পাঁচিলের ওপর বসে তারস্বরে চিৎকার করছিল। ওই ছায়ামূর্তিকে দেখে সে মুহূর্তের মধ্যে ডানা ঝটপটিয়ে উড়ে পালালো। ইঙ্গিতটা আমার যেন ভালো লাগলো না। কে ওই নারী মূর্তি? বিশ্বমোহনকে ইশারায় ডেকে নিয়ে গেল কেন? যদি কোনো বিপদে পড়ে বিশ্বমোহন? মেয়েটি কি বিশ্বমোহনের পূর্ব পরিচিতা? কিন্তু পোড়ো মন্দিরে দেখা সেই অষ্টাদশী শ্যামাঙ্গী মেয়েটা কোথায় গেল? আর কি বা তার পরিচয়? আমি গভীর ভাবনায় মগ্ন হয়ে পড়েছিলাম। হঠাৎ কাটাকালির থানের দিক থেকে বিশ্বমোহনের গগন বিদারী আর্তনাদ শুনে আমি আর হরেন দুজনেই হন্তদন্ত হয়ে দৌড়ে গেলাম। হরেন ধরা ধরা গলায় বলল, কি হবে ঠাকুর মশাই? ছোট বাবুরে নির্ঘাত ওই মাইয়াটা টেনে নিয়ে গেছে ঠাকুর মশাই। আগে গ্রামবাসীরা ভাবতো মা বুঝি রুষ্ট হয়েছেন, তাই গ্রাম থেকে লোকজন উধাও হয়ে যাচ্ছে। অনেকের জিভ কাটা, গলা কাটা মুন্ডুও পাওয়া গেছে। গাঁয়েরই চড়ে পাকা ছেলেপিলেরা একেবারে মায়ের জিভ কাটা মূর্তি নিয়ে মস্করা করে কয়েছিল, ঠাকুর দেবতা কি কখনো জিভ কাটা হতে পারে? এ মূর্তি যে তৈরি করেছে সে নিশ্চয়ই বদ্ধ পাগল। তারপর থেকেই অমন জিভ কাটা, গলা কাটা দেহ পড়ে থাকতে দেখা যেত। এই দিক মানে আসার কথা শুনলে সকলে ভয় পায়, কিন্তু পরে জানা গেল পোড়া মন্দিরের চাতালে নাকি একটা মাইয়াকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। সে মায়াবিনী, তার সদর্পণা মুখ দেখে লোকে যেই তার কাছে যায় অমনি সে নাকি লোকজনকে পথ ভুলিয়ে নিজের ডেরায় নিয়ে যায়, রক্ত শুষে মেরে ফেলে। পরদিন সকালে তার দেহ পড়ে থাকতে দেখা যায় কাটাকালির থানে। সেই দিয়ে এদিক দিয়ে কেউ আর যাতায়াত করতে চায়নি। আজ সন্ধিবেলায় ছোট বাবুর কি খেয়াল চাপলো কে জানে, হঠাৎ বললেন, আমি আজ কাটাকালি থানে যাব। আমি দেখতে চাই ওখানে কি এমন ভয় আছে যে লোকজন ওই থানের নাম শুনলেই ভয়ে ছুটে পালায়, নয়তো কাঁপতে থাকে। হরেনের কথায় সত্যিই আশ্চর্য হতে হলো। রহস্যের ওপর রহস্য। আমি বেশ ফাঁপড়ে পড়ে গেলাম। সত্যি কি অলৌকিক কিছু, নাকি পুরোটাই অতিলৌকিক? মনে এক রাস প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। বিশ্বমোহনকে জমিদার বাড়িতে ফিরিয়ে এনে আমি ধ্যানে বসার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে বিশ্বমোহনকে ফিরিয়ে আনা কিন্তু সহজ কাজ ছিল না মোটেও। আমি আর হরেন কাটাকালির থানে পৌঁছে দেখি হাঁড়িকাঠের পাশে বসে বিশ্বমোহন আপন মনে প্রলাপ বকছে। আড়াল থেকে লক্ষ্য করে দেখলাম বিশ্বমোহন হাঁড়িকাঠ ছুঁয়ে মাটিতে হাত বুলিয়ে জোর হাহাকার করছে। সেই মেয়েটিকেও দেখতে পেলাম যে বিশ্বমোহনকে ডেকে নিয়ে গেছিল। দেখে আশ্চর্য হয়ে গেলাম। মেয়েটি বিশ্বমোহনের পাশে সান্ত্বনা দেবার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মুখের অভিব্যক্তি দেখে মনে হলো সে বিশ্বমোহনকে কিছু বলছে, কিন্তু কি যে বলছে তা বোধগম্য হলো না। কতগুলো বিচিত্র শব্দ কানে এলো কেবল। ওদিকে হরেন মেয়েটিকে দেখে ভয় পেলেও বিশ্বমোহনের কোনো ক্ষতি করেনি দেখে সাহস করে বলল, ছোট বাবু, এইবার ঘরে ফিরে চলুন, রাত যে শেষ হতে যায়। আপনি না গেলে ছোট মা চিন্তা করবেন যে। এমন সময় মেয়েটি হঠাৎ কাটাকালির থান ছাড়িয়ে কিছু দূরে ঝোপঝাড়ে একটা পরিত্যক্ত কুটিরের দিকে এগিয়ে গেল। অমনি বিশ্বমোহনও হরেনের কথার কোনো উত্তর না দিয়ে সঙ্গে সঙ্গে মাটি থেকে উঠে দাঁড়ালেন এবং ফের মন্ত্রমুগ্ধের মতো মেয়েটিকে অনুসরণ করে কুটিরের দিকে ধাবিত হলেন। হরেন কাঁপতে কাঁপতে বলল, ওই দেখুন ঠাকুর মশাই, মেয়েটা ছোট বাবুকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে। ওর মতলব ভালো নয় গো। গায়ের মনীষী যে ওরে মায়াবিনী কয়, সেইটে একেবারে হক কথা কয়, কিন্তু আমি ছোট বাবুকে কিছুতেই ওর হাতে মরতে দেব নে। তারপর হাঁক পেড়ে বলল,
ওর সাথে যেওনি গো ছোট বাবু, ও একটা মায়াবিনী রাক্ষসী ডাইনি, তোমার রক্ত শুষে খেয়ে নেবে, যাওনি গো। চিৎকার করে ডাকতে ডাকতে বিশ্বমোহনের পিছু পিছু ছুটে গেল হরেন, কিন্তু হাঁক ডাক করাই সার হল। বিশ্বমোহন হরেনের কোনো কথাই কানে নিলেন না। হরেন তার নাগাল পাওয়ার আগেই তিনি মেয়েটার সাথে কুটিরে প্রবেশ করলেন। আমি তো ঘটনার আকস্মিকতায় স্থাণুবৎ হয়ে দাঁড়িয়েছিলাম। কিশোরী আর আমি দুজনেই চমকে উঠলাম তারানাথের কথা শুনে। আজ পর্যন্ত কোনো গল্পে শুনিনি তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছেন। অনেক ক্ষেত্রে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, কিন্তু তা বলে চোখের সামনে একটা লোক বিপদে পড়েছে দেখে উনি নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করেছেন, এ কথা কখনো স্বপ্নেও কল্পনা করিনি। কিশোরী কিছু বলতে যাচ্ছিল, আমি ওকে ইশারায় থামিয়ে দিলাম। বাইরে ফের তুমুল বৃষ্টি শুরু হয়েছে। তারানাথের দৃষ্টি প্রথম থেকেই জানালার বাইরে নিবদ্ধ ছিল, কিন্তু তিনি তো অন্তর্যামী। আমাদের দিকে না ফিরেই আশ্চর্যজনকভাবে আমাকে বললেন যে আমি কেন কিশোরীকে থামাচ্ছি। কিশোরী যেন মনের কোণে কোনো অন্ধকার না রাখে, যা জানতে চায় যেন বলে ফেলে। আমি বাক্যহারা, কিশোরীর অবস্থাও তথই বচন। তবু তারানাথের কথায় ভরসা পেয়ে আমতা আমতা করে কিশোরী বলল, মানে বলছিলাম কি, আপনি সত্যি নির্বাক দর্শক হয়ে দাঁড়িয়ে রইলেন? আপনি তো হরেনকে নিয়ে কাটাকালির থানে বিশ্বমোহনকে রক্ষা করতে গিয়েছিলেন, তাহলে? তারানাথ দীর্ঘশ্বাস ফেলে বললেন, কেন নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করেছিলাম সে কথা এখনই বলে দিলে গপ্পই ফুরিয়ে যাবে। আমি প্রসঙ্গ উল্লেখ করেছি মাত্র, যথা সময় সব জানতে পারবে। যাই হোক, হরেন সে রাতে অনেক সাধ্য সাধনা করেও বিশ্বমোহনকে আটকাতে পারেনি। তবে কিছুক্ষণ পর বিশ্বমোহন ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় নিজেই কুটির থেকে বেরিয়ে এলেন। কোনো কথা বললেন না, একেবারে বাকরুদ্ধ হয়ে গেলেন তিনি। ঘোড়াটাও অদ্ভুত রকম শান্ত হয়ে গেছিল। বিশ্বমোহন কুটির থেকে বেরিয়ে কোনো মতে ঘোড়ায় চড়ে বসলেন। আমরা তাকে অনুসরণ করে কাক ভরে জমিদার বাড়িতে ফিরে এলাম। বিশ্বমোহন অন্দরমহলে চলে গেলেন। আকাশ তখন ফর্সা হয়ে এসেছিল। আমার মনে কিন্তু তখন প্রশ্নের পাহাড় জমেছে। বিশ্বমোহনের এমন অদ্ভুত আচরণ আমাকে ভাবিয়ে তুলেছিল। আমি কুটিরে এসে দিঘির জলে স্নান করে ধ্যানে বসলাম। তখনও আমার চন্দ্র দর্শন ঘটেনি, ক্ষমতা সীমিতই ছিল। তবু মায়ের কৃপায় ধ্যান যোগে অতীতের এক অভিশপ্ত ইতিহাস দেখেছিলাম, যা বিশ্বমোহন ও কৃষ্ণমোহনের পূর্বপুরুষদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিল। কাটাকালির থানের স্থান মাহাত্ম্য সত্যিই অবাক করে দেবার মতো। পূর্বপুরুষরা একদা রাজা ছিলেন। পরে বিশ্ব ও কৃষ্ণমোহনের প্রপিতামহ বিষ্ণুমোহন রায় চৌধুরীর আমল থেকে জমিদার প্রথার গোড়াপত্তন হয়। তার আগে জমিদার বাড়ি রায় রাজাদের রাজমহল ছিল। রায় রাজাদের আমলে এই কাটাকালির থান ছিল উন্মুক্ত সবুজ প্রান্তর। পাশে একটি কালী মন্দির গড়ে উঠেছিল রায় রাজাদের কোনো এক উত্তর পুরুষের আমলে। তা তিনি স্বপ্নে মায়ের আদেশ পেয়ে প্রজাদের মঙ্গল কামনায় কালী মন্দিরের প্রতিষ্ঠা করেন। নিজে হাতে মায়ের নিত্য পুজো করতেন তিনি। কিন্তু কালের করাল গ্রাসে সেই সবুজ আবাদি জমিও পরিণত হয়েছিল ঊষর মরুভূমির ন্যায় ধুধু প্রান্তরে। চাষাবাদের ফলে জমিতে শস্যের উৎপাদন হলেও কিছুদিনের মধ্যেই কোনো এক অজানা কারণে তা নষ্ট হয়ে যেত। ফসল ফলত না, খরা হলো, মড়ক শুরু হলো, অগণিত মানুষের মৃত্যু হলো, অনেকে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। রায় রাজাদের শেষ রাজা কালী সাধক মোহিনীমোহন তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। তিনি ছিলেন ত্রিকালজ্ঞ। অতীতে কোনো এক পূর্বপুরুষের কীর্তিকলাপ ধ্যান যোগে তার অলৌকিক দৃষ্টিতে ধরা পড়ে। পূর্বপুরুষ বজ্রমোহন ছিলেন অত্যাচারী রাজা। রাজ সিংহাসনে বসে অহংকারের বশবর্তী হয়ে বংশ পরম্পরায় প্রচলিত মা কালীর পূজার ঘোর অনাচার করেন তিনি। ক্ষমতার লোভে ছাগ বলির পরিবর্তে তিনি কৌশিকী অমাবস্যার রাতে গোপনে নরবলি দিয়েছিলেন
গ্রামের এক নিষ্পাপ কিশোরকে। ছেলেটি অনাথ, তার 3 কুলে কেউ ছিল না। কিন্তু ওই বলিদানের পর থেকেই গ্রামে দেখা দিল খরা, মড়ক লেগে গেল। স্বেচ্ছাচারী বজ্রমোহনের অত্যাচারে স্ত্রী পুত্র তাকে পূর্বেই পরিত্যাগ করে চলে গেছিলেন। মড়কের সময় তাকে কঠিন ছোঁয়াচে ব্যাধিতে ধরেছিল। শেষ মুহূর্তে বুকের ওপর মা কালীকে খাড়া হাতে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন বজ্রমোহন। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ওই ঘটনার পর থেকে কালী মন্দির বন্ধ হয়ে যায়। এর বেশ কয়েক বছর পর বজ্রমোহনের পুত্র রাজবাড়িতে ফিরে আসেন। তিনি সিংহাসনে বসার পর ধীরে ধীরে নতুন করে বসতি গড়ে ওঠে। মন্দির সংস্কার করে একজন পুরোহিতকে নিযুক্ত করা হয়। ঊষর প্রান্তর শস্য শ্যামলা হয়ে ওঠে, অনুর্বর জমি উর্বর হয়ে ওঠে। মন্দির সংস্কার করে একজন পুরোহিতকে নিযুক্ত করা হয়। উর্বর প্রান্তর শস্য শ্যামলা হয়ে ওঠে, অনুর্বর জমি উর্বর হয়ে ওঠে। তার মৃত্যুর পর মোহিনীমোহনের আমলে গ্রামের প্রভূত উন্নতি হয়। কিন্তু পূর্বপুরুষ বজ্রমোহনের এহেন পাপের প্রায়শ্চিত্ত করতে মোহিনীমোহন লজ্জায় ঘৃণায় মা কালীর থানে দাঁড়িয়ে নিজের শিরশ্ছেদ করে আত্মবলিদান করেন। সেই থেকে গাঁয়ের লোকের কাছে কালী মন্দিরটি কাটা কালীর থান নামে পরিচিত হয়। কিন্তু এ তো গেল কাটা কালীর থানের ইতিকথা। রাজাদের আমল শেষ হয়ে গেছে বহু যুগ আগে, অভিশাপও কেটে গেছে। তারপর বিশ্বমোহনের প্রপিতামহ বিষ্ণুমোহনের সময় থেকে জমিদারি প্রথার চল হয়েছে। তা সত্ত্বেও কেন বর্তমানে এত লোকের মৃত্যু ঘটছে কাটাকালীর থানে? রাজা বজ্রমোহনের পাপের ফলে অতীতে গ্রামে মড়ক লেগেছে, খরা হয়েছে, বহু মানুষের প্রাণও গেছে। কিন্তু তাদের কাউকে কালীর থানে গলা বা মুন্ডু কাটা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়নি। বিষ্ণুমোহনের পুত্র এবং পৌত্র উভয়ই তার পদাঙ্ক অনুসরণ করেছিলেন। কিন্তু পরবর্তী প্রজন্মকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। নিরীহ মানুষের প্রাণ চলে যাচ্ছে। কে বা কারা কি কারণে এমন হত্যাকাণ্ড ঘটাচ্ছে তা স্পষ্ট হল না। হরেন এবং গ্রামবাসীদের ধারণা অনুযায়ী কোনো মায়াবিনীর কাজ। তারও কোনো সঠিক প্রমাণ অবশ্য পাওয়া যায়নি। তবে একথা ঠিক যে সে রাতে কাটাকালীর থানে দেখা মেয়েটির অস্তিত্ব নিয়ে আমার মনেও কিন্তু সন্দেহ ঘনীভূত হয়েছিল। বিশ্বমোহন কুটিরে গিয়ে কি দেখলেন, মেয়েটি হঠাৎ কোথায় উধাও হয়ে গেল, আর কেন বিশ্বমোহনকে সে ওই কুটিরে নিয়ে গেল, হাঁড়িকাঠ ছুঁয়ে কেন অশ্রুপাত করেছিলেন। সবচেয়ে বড় কথা হলো ওই রাতের পর থেকে বিশ্বমোহন সম্পূর্ণ বদলে গেলেন। সর্বদা গভীর চিন্তায় মগ্ন থাকতেন। জমিদারিতে মন ছিল না। রাত বিরেতে খেয়াল বসে যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যেতেন। কোনো মতে তাকে ফিরিয়ে আনা হতো। তার নিরাপত্তার জন্যে সশস্ত্র প্রহরার ব্যবস্থা করেছিলেন জমিদার কৃষ্ণমোহন। তিনি তখন সম্পূর্ণ সুস্থ, শক্ত হাতে হাল ধরেছেন। হরেন বলেছিল, ঠাকুর মশাই, মায়াটা কি তবে সত্যি 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 ছোট বাবুকে মায়া জালে বেঁধে বশ করে নিল? আপনি একটা ব্যবস্থা করুন ঠাকুর মশাই। ছোট মায়ের দিকে যে আর তাকানো যায় নে। স্বামীর এমন দ্বারা অবস্থা দেখলে কোন স্ত্রীর মাথার ঠিক থাকে বলুন? ইদিককাল রেতে ছোট বাবু খিড়কির দোর খুলে পিছনের উঁচু পাঁচিল ডিঙায়ে পালাবার তালে ছিলেন। আমি গোল ঘরে বসেছিলুম, তাই রক্ষে দেখতে পেয়ে জোর করে ঘরে নিয়ে গেল। আপনি একবার ছোট বাবুর সাথে কথা বলুন ঠাকুর মশাই। একমাত্র আপনি তেনাকে আটকাতে পারেন। আমি কদিন ধরেই কালীর থানে পুজো দেবার কথা ভাবছিলাম। হরেনের কথা শুনে বিশ্বমোহনের চরম বিপদের আশঙ্কা করলাম। তাই আর কাল বিলম্ব না করে কাটাকালীর থানে যাগযজ্ঞ আর শান্তি সস্তয়নের সিদ্ধান্ত নিলাম। গায়ের এতগুলো নিরীহ মানুষের অপঘাতে মৃত্যু হয়েছে, বিশেষ পুজো আচ্চার প্রয়োজন ছিল বই কি। তা দিনক্ষণ দেখে পুজোর সমস্ত আয়োজন সম্পন্ন করলাম।
কিন্তু যাগযজ্ঞ করে প্রত্যেকের নামে ত্রিপিণ্ডক শাস্ত্রের আয়োজন করে পিণ্ডদানের সময় বিধ্বংসী ঝড় উঠল। জলে ঘূর্ণি উঠে প্রবল আলোড়নের সৃষ্টি হলো। দিঘি, জলাশয় ইত্যাদি ছাপিয়ে বান এসে সবকিছু ভাসিয়ে নিয়ে গেল। যেমন হাওয়ার শোঁ শোঁ আওয়াজ, তেমনি জলের তোড়। সেই শব্দ ভেদ করে হাড় কাঁপানো হাসির আওয়াজ কানে এল। সবাই ভয়ে আশ্রয়ের সন্ধানে যে যেখানে পারে ছুটে পালিয়ে গেল। কৃষ্ণমোহন নিজেও প্রাণের দায়ে ঘোড়া ছোটালেন, কিন্তু বায়ুমণ্ডলে একটা কালো ঘূর্ণি তৈরি হয়েছিল, যা নিমেষে কৃষ্ণমোহনকে গ্রাস করে নিল। কৃষ্ণমোহনের গগন বিদারী আর্তনাদ কানে এল, কিন্তু আমি অক্ষম ছিলাম। প্রাকৃতিক বিপর্যয়কে থামিয়ে দিয়ে কাউকে রক্ষা করার মতন ঐশ্বরিক ক্ষমতা কিন্তু আমার ছিল না। তাই যদি হতো তাহলে আমি অবতার রূপে জন্ম নিতাম। যাই হোক, কৃষ্ণমোহনের সেই করুণ পরিণতি দেখে জমিদার বাড়ির সকলেই স্তব্ধ হয়ে গেল। কৃষ্ণমোহনের স্ত্রী কাঁদতে কাঁদতে কর্দমাক্ত মাটিতে আছাড় খেয়ে লুটিয়ে পড়লেন। হাতের শাঁখা পলা পাশেই উঁচিয়ে থাকা পাথরের গায়ে আঘাত করে ভেঙে রিক্ত হাত দুটো রক্তাক্ত করে ফেললেন। বৃষ্টির জলে সিঁথির সিঁদুর ধুয়ে মুছে গেল। বিশ্বমোহনের স্ত্রী নিস্তারিণী শোক সন্তপ্ত বড় যাকে বুকে জড়িয়ে কাঁদছিল, কিন্তু ওই মুহূর্তে একটা ক্ষীণ শব্দ কানে এলো। আমরা সকলেই এক ভয়াবহ দৃশ্যের সাক্ষী হলাম। দেখলাম কৃষ্ণমোহনের কোমর থেকে পা পর্যন্ত শরীরের নিম্নভাগ সেই ভয়ঙ্কর কালো ঘূর্ণি গ্রাস করেছে। বক্ষ থেকে মুখমণ্ডলের সামান্য অংশটুকু কেবল শূন্যে ঝুলে আছে। সেই ভয়াবহ দৃশ্য দেখে আমিও ভাষা হারিয়ে ফেললাম। ধীরে ধীরে ঘূর্ণিপাকের চেহারা এক ভয়াল দর্শন নারী মূর্তিতে বদলে গেল। তার মেঘ বরণ কুঞ্চিত কেশরাজি কৃষ্ণমোহনের গলা পেঁচিয়ে ধরেছে। যা ঘটে গেল তা কল্পনারও ঊর্ধ্বে ছিল। আত্মার শান্তির জন্য যে কজনের নামে বিশেষ পিণ্ডদানের আয়োজন করা হয়েছিল, সুদর্শন সড়কখড়ি যন্ত্র প্রস্তুত করে তার গায়ে বিধিসম্মতভাবে তাদের প্রত্যেকের নাম লিখে একটি মাটির হাঁড়িতে ঢাকা দিয়ে রেখেছিলাম। মাটির হাঁড়ি ফেটে দুভাগ হয়ে সেই সুদর্শন সড়কখড়ি যন্ত্রগুলো জলে ভেসে গেল। কাটা কালির থানে জল থই থই করছে। এক কোমর জলে দাঁড়িয়ে একটা মাটির কলসে তিল এবং জল ভরে মন্ত্র পড়তে উদ্যত হলাম, সেই নেতিবাচক শক্তির গ্রাস থেকে কৃষ্ণমোহনকে মুক্ত করার উদ্দেশ্যে। প্রথমে ওম কালী তারা মহাবিদ্যা ষোদশী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তিকা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ। মা তারা, মা কালী, জয় ভূতনাথের জয়, জয় শিবশম্ভুর জয়। মায়ের নাম নিয়ে মন্ত্র পাঠ করলাম। ওং সর্বভূতেষু বিদ্যমান ভূতেন্দ্রায় নমঃ। ওং নমো ভগবতে শ্রীবদ্ধেশ্বরে ভূত নারায়ণ ভূত ভদায় নাহায় নয় নশয়শ্চয় পুরায় ভূত। সূর্য ওম শ্রীম শ্রীম শ্রীমবিদ্যাশভ্রায় নমঃ। এই মন্ত্রটি 21 বার জপ করে অগ্নিত্রিশূল নিক্ষেপ করে দিলাম সেই অপার্থিব ঘূর্ণির দিকে, কিন্তু আমার সব চেষ্টাই বিফলে গেল। সেই ত্রিশূল ছুটে গিয়ে লক্ষ্যে পৌঁছলেও ওই অশুভ শক্তিকে ধ্বংস করার পরিবর্তে স্পর্শ করার আগেই শটান কালির থানে হাঁড়ি কাঠের ওপর উড়ে এসে পড়ে গেল। চতুর্দিকে জল থই থই করছে, তবু মায়ের আবক্ষ প্রস্তর মূর্তি এবং ওই হাঁড়ি কাঠটি মাথা উঁচু করে জেগে আছে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। চোখ বন্ধ করে দুই ভ্রুর মাঝে দৃষ্টি রেখে ধ্যান জপ এবং প্রার্থনার দ্বারা আজ্ঞাচক্র সক্রিয় করে 2 বৎসর আগের এক ভয়ানক অধ্যায় পরিদর্শন করলাম। জমিদার বিষ্ণুমোহনের সময় থেকে জমিদার বাড়ির ঠাকুর দালানে মন্দির প্রতিষ্ঠা করে মা কালীর আরাধনা শুরু হয়। তার পৌত্রের পুত্র কৃষ্ণমোহনের আমলে জমিদার বাড়ির পুরোহিত রামরতন মুখোপাধ্যায় একদিন রাত্রে স্বপ্নে দেখলেন মা কালীর চক্ষু থেকে ক্রোধের আগুন ঝরে পড়ছে।
মা প্রচণ্ড ভয়ঙ্করী রূপ ধারণ করেছেন। পরের দিন রামরতন যখন জমিদার বাড়ির ঠাকুর দালানে নিত্য পূজায় মগ্ন ছিলেন, তখনও চোখের সামনে মায়ের ভীষণ মূর্তি এবং অগ্নিদৃষ্টি দেখে কাঁপতে কাঁপতে বললেন, কোন রূপ ধারণ করলি মা তুই? মা 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 কেন রুষ্ট হলি তুই এই অর্বাচীনের প্রতি? কি দোষ করেছি আমি মা? বল মা, কি দোষ করেছি? বল মা, বল কি দোষ করেছি মা? পরপর 3 দিন একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় একদিন সন্ধ্যারতির সময় রামরতন মূর্ছা গেলেন। যখন জ্ঞান ফিরে এলো, চোখ মেলে দেখলেন অচেনা একটি মেয়ের কোলে মাথা রেখে শুয়ে আছেন। মেয়েটি তার কপালে হাত বুলিয়ে দিচ্ছে। তিনি ধড়মড় করে উঠে বসতেই মেয়েটি মিষ্টি হেসে বলল, খাওয়া ঘুম সব ছেড়ে দিলে শরীরটা চলবে কেমন করে গো পুরুত ঠাকুর? এখন ওঠো, ঘরে যে কিছু খাও দেখিনি, নইলে যে উঠে আর দাঁড়াতে পারবে না। আর না দাঁড়ালে মায়ের পুজো কে করবে শুনি? বিস্মিত রামরতন নির্বাক হয়ে চেয়ে থাকেন মেয়েটির দিকে। এক অষ্টাদশী শ্যামাঙ্গিনী কন্যা। মেয়েটি রামরতনকে ধরে ধরে তার কুটিরে নিয়ে গেল। সেই অষ্টাদশীর সেবা শুশ্রূষায় রামরতন এক রাতের মধ্যে সুস্থ হয়ে গেলেন। তিনি গভীর নিদ্রায় মগ্ন হয়েছিলেন। খুব ভোরে নিদ্রাভঙ্গের পর মেয়েটিকে দেখতে না পেয়ে তার মন খারাপ হয়ে গেল। সে যে কোন ফাঁকে উঠে চলে গেছে তা তিনি খেয়াল রাখেননি। খুব আফসোস হল তার। ঠিক করলেন মায়ের নিত্য পুজো সমাপ্ত হলে সকালে মেয়েটির সন্ধান করে তাদের গৃহে উপস্থিত হবেন। কিন্তু মাত্র 2 দিন পরেই কৌশিকী অমাবস্যা। ব্যস্ততার কারণে যাবার সুযোগ হয়ে ওঠেনি। ওদিকে পুজোর দিন সকাল থেকেই তোড়জোড় চলছে। রামরতন নিত্য পূজার ফল আর প্রসাদের থালা হাতে কাছারি বাড়ির দিকে যেতে উদ্যত হলেন। ওখানে প্রত্যহ সকালে কৃষ্ণমোহন, নায়েব মশাই সহ মান্যগণ্য ব্যক্তিরা উপস্থিত থাকেন। রামরতন ঠাকুর দালান পেরিয়ে সিঁড়ি বেয়ে নামতে যাবেন, এমন সময় সেই অষ্টাদশীকে সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে থাকতে দেখে আশ্চর্য হয়ে গেলেন। মেয়েটি যে তার পথ আটকে দাঁড়িয়ে আছে তা অনুধাবন করে হতচকিত হয়ে থমকে গেলেন। মেয়েটি অমনি খিলখিল করে হেসে উঠল। অবিকল মাতৃ প্রতিমার মতো দেখতে লাগছে মেয়েটিকে। এক ঢাল কুচকুচে কালো ফুলে ফেঁপে ওঠা কুঞ্চিত কেশরাশি পিঠ ছাপিয়ে কোমরের দিকে নেমে গেছে। টানা টানা কাজল কালো দীঘল চক্ষু, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণা, কানে কুন্দন, গলায় মালা, হাতে কঙ্কন, পায়ে মল। দেখলে মনে হবে ঠিক যেন প্রতিমার ভিতর থেকে স্বয়ং মা বেরিয়ে এসে তার পথ আগলে দাঁড়িয়ে আছে। রামরতনকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অষ্টাদশী আবার হেসে উঠল। মিষ্টি সুরেলা কণ্ঠে টেনে টেনে বলল, কি দেখছো গো অমন করে পুরুত ঠাকুর? এক গা গয়নাগাটি দেখছো বুঝি? সব জুটা গো জুটা, তোমার ওই মায়ের মতন খাঁটি সোনার নয় গো। কিন্তু কিন্তু এখন কও দেখি, আমায় পেশাদ না দিয়ে কোথায় চলে যাচ্ছিলে? পেশাদ দেবে না আমায়? আমি যে সেই কখন থেকে পেশাদ খাবো বলে এখানে ঠায় দাঁড়িয়ে রয়েছি। রামরতন মহা বিপাকে পড়ে গেলেন। প্রত্যহ নিত্য পূজার প্রসাদের সিংহভাগ যায় কাছারি বাড়িতে। কৃষ্ণমোহন জলযোগে ফলাহার করা পছন্দ করেন। প্রসাদের বাকি অংশ বাড়ির অন্যান্য সদস্য এবং তার নিজের জন্য বরাদ্দ। এদিকে মেয়েটিকে শুধু 2-1টা ফল আর নকুল দানা দিয়ে বিদায় করতে মন চায় না রামরতনের। নিরাশ হয়ে ফিরে গেলে ঘোর অমঙ্গল হবে যে, তাই নিজের জন্য রাখা প্রসাদ মেয়েটির হাতে তুলে দিয়ে সস্নেহে বললেন, তোর নাম কি রে মা? কোথায় থাকিস তুই? এ গায়ে আগে তো তোকে দেখিনি। আমার নাম শ্যামা গো শ্যামা। ওই দিঘির ধারে দুলে পাড়ায় থাকি। এই গায়ে নতুন এসেছি গো।
বেশ বেশ, কিন্তু আমি যে অনাহারে ছিলুম সে কথা তুই জানলি কি করে? আর আমায় ঘুম পাড়িয়ে রেখে কিছু না জানিয়েই চলে এলি যে বড়, আমার বুঝি মনে লাগে না? মেয়েটি সহাস্যে বলে ওঠে, মা যে আমায় সব কিছু জানিয়ে দেয় গো, তাই তো আমি তোমায় নিয়ে তোমার ঘরে গেলুম। মা যে নিজেই আমাকে তোমার কাছে পাঠিয়েছে। রামরতন ওই মুহূর্তে শ্যামার মাথার পিছনে নীল জ্যোতির বলয় দর্শন করলেন। হাত জোড় করে শ্যামার দিকে তাকিয়ে বলে উঠলেন, সবই মায়ের মহিমা, জয় মা, জয় মা। ভাবে বিভোর রামরতন লুটিয়ে পড়লেন শ্যামার পায়ের কাছে। কি ও পুরুত মশাই, অমন তো করনি গো, করনি, আমার যে পাপ হবে। এই বলে শ্যামা আধোবদনে জিভ কেটে জমিদার বাড়ি থেকে ছুটে পালিয়ে গেল। তারানাথ আজ একটু বেশি নেশাগ্রস্ত হয়ে পড়েছে। নারকেলের মালায় পাসিং শোয়ের অবশিষ্ট ছাইটুকু ফেলে চোখ তুলে বললেন, জমিদার বিষ্ণুমোহনের পুত্র কালী সাধক ছিলেন। তিনি জমিদার বাড়ির ঠাকুর দালানে মা কালীর পাথরের মূর্তি প্রতিষ্ঠা করেন। সেই থেকে জমিদার বাড়িতেই মায়ের আরাধনা শুরু হয়। ওদিকে বিষ্ণুমোহনের পৌত্রের কনিষ্ঠ পুত্র বিশ্বমোহনের কোনো কালেই জমিদারিতে মন ছিল না। তিনি নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন। তাই জমিদারির সব দায়ভার কৃষ্ণমোহনকে সঁপে দিয়ে নিশ্চিন্ত হন তাদের পিতৃদেব। অতীতের আরও একটি ভয়াবহ নৃশংস ঘটনার কথা এবার তোমাদের বলার সময় এসেছে, যার বীজ নিহিত ছিল বিভিন্ন সময়ে ঘটে যাওয়া অতিলৌকিক ঘটনার মধ্যে। শ্যামা লজ্জিত হয়ে চলে যাওয়ার পর জমিদার বাড়ির চৌহদ্দি এমনকি আশেপাশেও তাকে আর দেখা যায়নি। রামরতন মনে মনে অস্থির হয়ে পড়লেন। সেই রাতেই ছিল কৌশিকী অমাবস্যা। পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার মুহূর্তে বিশ্বমোহন ঠাকুর দালানে এসে ভক্তি ভরে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তারপর পূজারী রামরতনকে গড় করতে গেলেন। রামরতন সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পৃষ্ঠের মতন ছিটকে সরে গিয়ে বললেন, করেন কি ছোট বাবু, উঠুন দেখি, উঠুন দেখি। আপনি যে আবার বয়োজ্যেষ্ঠ, তাছাড়া মাকে প্রণাম করে এমনিতেই আপনি জগন্মাতার আশীর্বাদ ধন্য হয়েছেন। আপনি সুস্থির হয়ে বসুন, আমি প্রসাদ দিচ্ছি। কেন পুরোহিত মশাই, আপনাকে প্রণাম করলে কি আমার জাত চলে যাবে, নাকি অধর্ম করা হবে? তাদের সব কথাবার্তা থামের আড়ালে দাঁড়িয়ে কান পেতে শুনছিলেন জমিদার কৃষ্ণমোহন। আর ঠিক ওই মুহূর্তে ডুরে শাড়ি পরা অষ্টাদশী শ্যামা এসে উপস্থিত হল। পূবাকাশে রং ধরেছে। সেই আলো শ্যামার মুখে পড়ে এক অপার্থিব রূপ সৃষ্টি করেছে। শ্যামা হাসি মুখে ঠাকুর দালানের সিঁড়িতে পা রাখতেই কৃষ্ণমোহন থামের আড়াল থেকে বেরিয়ে জোর ধুমকে উঠলেন, এই মেয়ে, তুই আবার এসেছিস? এর আগেও বারণ করেছিলুম, তাও এসেছিস। সাহস তো কম নয় তোর। অজাত কুজাতের মেয়ে, ফাঁক পেলেই যখন তখন এসে চুকচুক করা। বলি তোর বাপ মা চোখে ঠুলি পরে বসে আছে, ভাগ বলছি কান থেকে। সব অস্পৃশ্য করে দিলি। মায়ের পুজোয় অনর্থ না ঘটালে চলছিল না? বেরো এখান থেকে। মারমুখী হয়ে তেড়ে গেলেন জমিদার কৃষ্ণমোহন। শ্যামা দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে মুখ চুন করে এক পাশে দাঁড়িয়ে রইল। ভাষা ভাষা চোখ দুটি জল টলটল করছে। রামরতন কৃষ্ণমোহনকে দেখে ভয়ে তটস্থ হয়ে গেলেন। কিছুই বলতে পারলেন না, অথচ তার বুকের ভিতরটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। মনে মনে বললেন, পুজো আচ্চার দিনে মেয়েকে মায়ের সামনে এভাবে হাঁটা করলে কি জমিদারের ধর্মে সইবে? কিন্তু সে কথা বলার সাহস কোথায় তার? বললে তার গর্দান যাবে যে। যজমানি করে সংসার চালাতে হয়। স্বর্গত পিতৃদেব নীলমণি মুখোপাধ্যায় গত হবার পর তার ধারক ও বাহক হিসেবে রামরতনকে জমিদার বাবু দয়া পরাবশত মন্দিরে নিত্য পূজার জন্য নিযুক্ত করেছেন। রোজগারের সেই উপায়টুকুও চলে গেলে তাকে যে পরিবার নিয়ে পথে বসতে হবে,
কিন্তু তা বলে কৃষ্ণমোহনের এত বড় অনাচার অধর্মকে কখনো মেনে নেওয়া যায় না। দিনের পর দিন তিনি গাঁয়ের দিন দরিদ্র প্রজাদের সাথে অতি মন্দ ব্যবহার করে যাচ্ছেন। নিচু জাত উঁচু জাতের ভেদাভেদ করছেন। তাদের ছায়া মারালেও নাকি তাকে স্নান করতে হবে। কারণ এই নিয়ে তাকে কিছু বলার সাহস নেই। রামরতন অসহায় চোখে বিশ্বমোহনের দিকে তাকালেন। চোখের সামনে একটি মেয়ের সাথে নিজের দাদার এমন দুর্ব্যবহার দেখে বিশ্বমোহন ক্রুদ্ধ স্বরে প্রতিবাদ করে বললেন, ছি দাদা ছি, তুমি কাকে কি বলছো? ওইটুকু একটা মেয়েকে তুমি জাতপাত দেখাচ্ছ? বয়সে ছোট রামরতনকে পেন্নাম করলেও তোর কোনো অধম্য হতো না বিশ্ব। স্নান করে শুদ্ধ হয়ে এসেছিলুম, কিন্তু ছোট জাতের ছায়া মারিয়ে অশুদ্ধ হয়ে গেল। জাত খোয়ানোর প্রায়শ্চিত্তির করতে হবে বই কি। ওই হতভাগীকে তুই ছুঁস নে, এই আমি বলে দিলুম বিশ্ব। কিন্তু বিশ্বমোহন সে কথা গ্রাহ্য না করে মেয়েটির মাথায় হাত বুলিয়ে বললেন, মায়ের ভোগ প্রসাদ খাবি তো? একটু দাঁড়া, আমি দিচ্ছি। শ্যামা নিজের নাম পরিচয় দিয়ে বলল, আমার বাপের নাম নিতাই দুলে, তুমি চেনো? ওই যে গো মস্ত বড় তাল দিঘিটা দুলে পাড়ার ভেতর দিয়ে যেখানে গিয়ে মিশেছে, ওখানেই মাটির চালায় থাকি। বিশ্বমোহন রামরতনকে আদেশ দিলেন, ঠাকুরমশাই, আমার হাতে প্রসাদের থালাটা দিন তো দেখি। রামরতন ভয়ে ভয়ে প্রসাদের থালা থেকে শালপাতার চ্যাঙাড়িতে কিছু ফল প্রসাদ, মিষ্টি আর ভোগ প্রসাদ তুলে দিলেন। বিশ্বমোহন শ্যামার হাতে ধরিয়ে দিতেই হাসি মুখে এক কোণে দাঁড়িয়ে তৃপ্তি করে প্রসাদ খেতে লাগল। জমিদার কৃষ্ণমোহন ভাইয়ের দুঃসাহস দেখে গর্জে উঠলেন, এই শহরে বাস করে কি এবাড়ির নিয়ম আচার সব বিসর্জন দিয়ে এসেছিস? জাতপাতের বাজ বিচার সব শিখাই তুলে দিয়েছিস দেখছি। তোকে ছোট থেকে শহরে পড়তে পাঠানোই আমার ভুল হয়েছে। বাবা মশাই বেঁচে থাকলে এই অনর্থ কখনোই হতে দিতেন নে। তারপর শ্যামার দিকে ফিরে রাগে হুঙ্কার দিয়ে বললেন, এই হতচ্ছাড়ি পোড়ামুখী, এখনো এখানেই দাঁড়িয়ে আছিস যে দেখছি। যা যা ভাগ এখান থেকে, আর কোনোদিন যেন এদিকে আসতে না দেখি। একরে ঠ্যাং খোঁড়া করে রেখে দেব। হাতের ছড়িটা উঠিয়ে শ্যামাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। শ্যামা কিন্তু ভয় পেল না, বরং মিটিমিটি হাসতে লাগল। তার পায়ের দিকে চোখ পড়তেই কৃষ্ণমোহন ক্ষণিকের জন্য কেঁপে উঠলেন। এ কি, মেয়েটার পায়ে সোনার নুপুর আর আলতা এলো কি করে? একটু আগেও তো ধুলো মাখা পায়ে ঠিনঠিনে নকল ধাতুর মল পড়া ছিল। তাহলে ওই সোনার নুপুর দুটো মেয়েটার পায়ে এলো কি করে? এ তো যে নুপুর নয়, ওই খাঁটি সোনার নুপুর জোড়া সে একটু আগে রামরতন মায়ের পায়ে পরিয়ে দিয়েছে। অবিকল সেই একই নুপুর। তাহলে কি দস্যি মেয়েটা কোনো এক ফাঁকে মায়ের পা থেকে নুপুর জোড়া খুলে নিয়েছে? কিন্তু আমাদের ডিঙিয়ে মায়ের মূর্তির কাছে যাওয়া অসম্ভব। তাহলে ওর পায়ে সোনার মল জোড়া এলো কিভাবে? ভুল দেখেছি নিশ্চয়। না না না, ভুল দেখেছি। এই ভেবে চশমাটা ধুতির খুঁটে ভালো করে মুছে নিয়ে আবার তাকালো। দেখলো আগের সেই ধুলো মাখা পায়ে টিনটিনে রংচটা নুপুর পরেই দাঁড়িয়ে আছে শ্যামা। মায়ের পায়ে দিব্যি সোনার মলজোড়া শোভা পাচ্ছে, কিন্তু পর মুহূর্তেই আবার চমক ভেঙে গেল। দেখলেন শ্যামার ধুলো মাখা পা দুটো ফের আলতা রাঙা হয়ে গেছে। শ্যামা হেঁটে চলে যাচ্ছে, সোনার মলজোড়া বাজছে তার চলার তালে তালে। রামরতনের দেখা দেখি বিশ্বমোহনও হাত জোড় করে নির্নিমেষে তাকিয়ে থাকলেন শ্যামার চলে যাবার পথের দিকে। শ্যামা নুপুর বাজিয়ে পথের বাঁকে অদৃশ্য হয়ে গেল। কিন্তু চোখের সামনে এমন অলৌকিক ঘটনা ঘটতে দেখেও কৃষ্ণমোহনের মন থেকে মায়ের অলংকার চুরির সন্দেহ গেল না। শ্যামার উদ্দেশ্যে সাপ সাপান্ত গালিগালাজ করতে লাগলেন। কৃষ্ণমোহনের এমন কুৎসিত মনোভাব দেখে বিশ্বমোহনের মাথা হেঁট হয়ে গেল রামরতনের সামনে। রামরতন বিশ্বমোহনকে সান্ত্বনা দিয়ে চোখ মুছে মাতৃ প্রতিমার সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে বললেন, ওই অধম কৃষ্ণমোহনের সুমতি ফিরিয়ে দাও মা গো, ওই অধম কৃষ্ণমোহনের সুমতি ফিরিয়ে দাও মা। মা। এর কিছুকাল পর কৃষ্ণমোহনের উদ্যোগে জগদ্ধাত্রী পূজার মহাযজ্ঞ শুরু হলো জমিদার বাড়িতে। কৃষ্ণমোহনের ধারণা ছিল
নিচু জাতের ছোঁয়ায় মা কালীর পুজোয় অনর্থ ঘটেছে। মা জগদ্ধাত্রীর পুজো নিষ্ঠা ভরে সম্পন্ন সাজো সাজো রব। ঠাকুর দালান নাট মন্দির সহ গোটা বাড়ি চমৎকার আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠল। ঢাকিরা এসে গেছে। ঢাকের গায়ে কাঠি পড়তে কয়েক ঘর দিন দরিদ্র ছাড়া গায়ের অন্যান্য সবাই আনন্দে মেতে উঠল। দুলে বাগদিদের জমিদার বাড়িতে পুজো দেখতে যাওয়ার অধিকার নেই। তারা প্রতিবার পাশের গায়ে বারোয়ারি তলায় পুজো দেখতে যায়। এদিকে নিতাই দুলে পুজোর রাতের আগে স্ত্রী হরিমতিকে আক্ষেপ করে বলে, জমিদার বাবুর বাড়িতে মা জগদ্ধাত্রী পুজো দেখতে খুব ইচ্ছে করে কিনি, কিন্তু সে যে উপায় মুদের ভাগ্যে নেই রে। মুরা যে ছোট জাত। স্ত্রী হরিমতি ছলছল চোখে স্বামীর মুখ পানে চেয়ে থাকে। হঠাৎ শ্যামা এসে চোখ পাকিয়ে বলে ওঠে, ওই অত্যাচারী জমিদারের শাস্তি হবে গো খুব শিগগিরই। এত অনাচার মায়ের যে সহ্য হবে না, দেখে নিও তোমরা। নিতাই দুলে মেয়েকে কাছে বসিয়ে বলল, সীমা, অমন কথা কইতে নেই। মুরা যে ছোট জাত, মুদের ছোঁয়া লাগলি মায়ের পুজোয় অনাচার হবে যে মা। এই নিয়ম তো মানতে হয় হক গোলকে। মায়ের পূজা দেখার অধিকার সকলের থাকে গো বাবা। মায়ের পেশার থেকে কেউ বঞ্চিত হতে পারেনি। মা কি কখনো নিজে এসে কয়ে গেছেন যে ছোট জাতের কেউ তার পুজো দেখতে পারবে না গো? বলেননি তো। তাছাড়া উঁচু জাত নিচু জাত এসব কি বাবা? আমরা তো সকলেই মানুষ, মানুষই আমাদের জাত। সেখানে আবার উঁচু জাত নিচু জাত কিছু হয় নাকি? স্কুলের বড় মাস্টার বাবু কয়েছিলেন আমরা সবাই এক জাত, এক পেরান। ওই বড় জমিদার বাবু মোটেও ভালো মানুষ নয় কো। তবে তেনার ভাই এসেছেন গো শহর থেকে, ছোট বাবু। তিনি ভারী ভালো মানুষ গো। তোমাদের নিয়ে যেতে কয়েছেন। পুজোর পেশাদ দেবেন নিজের হাতে। এরপর নিতাই দুলে আর বাধা দেয়নি। শ্যামা তাদের নিয়ে পুজোর দিন কাক ভরে সকলের চোখ এড়িয়ে জমিদার বাড়ির ঠাকুর দালানে এসে হাজির হলো পুজো দেখার উদ্দেশ্যে। বিশ্বমোহনের আগমনের অপেক্ষায় আড়ালে লুকিয়েছিল সে। যেহেতু লোকজনের আনাগোনা বাড়লে সবার চোখে পড়ে যাবে, তাতে সমস্যা আরও বাড়তে পারে। কিন্তু মানুষ ভাবে এক আর ঘটে আর এক। শ্যামা মন্দিরে পা রাখার সাথে সাথে ঘণ্টা ধ্বনি আর শঙ্খ ধ্বনিতে ভরে ওঠে গোটা জমিদার বাড়ি। ক্রোধান্বিত কৃষ্ণমোহনের নিদ্রা ভঙ্গ হয়ে যায়। হাতে ছড়ি নিয়ে মন্দিরে যেতে উদ্যত হন। হুঙ্কার দিয়ে বলে ওঠেন, এই ভোর রাতে কে আমার সাথে রসিকতা করছে? মনে হচ্ছে এটা সেই নিচু জাতের ডেপো মেয়েটার গলার আওয়াজ। আজ আপদটাকে ঝেঁটিয়ে বিদায় করব। কৃষ্ণমোহন অশ্লীল ভাষায় গালিগালাজ করলেন। হতচ্ছাড়ি আবাগির বেটি, ভোর ভোর আমার বাড়ির মন্দির আবার অশুদ্ধ করতে এসেছিস? হ্যাঁ, সঙ্গে আবার বাপ মাকেও জুটিয়েছিস। জমিদার বাড়িটা কি লঙ্গরখানা? এত বড় আসপদ্দা তোর! দূর হ, দূর হ, বেরিয়ে যা, এখনই এ বাড়ি থেকে বেরিয়ে যা, নইলে এমন মার মারবো কেউ তোকে চিনতে পারবে না। তোর বাপ মাও না, মেরে পাট পাট করে দেবো। লাঠি উঁচিয়ে কৃষ্ণমোহন শ্যামাকে মারতে উঠলেন। নিতাই দুলে ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোড় করে বলল, দয়া করুন জমিদার বাবু, মোরা মুখ্য সূক্ষ্ম মানুষ। মাইয়াটা অত বড় নয় কো। ও তাই কি করতে হয় মাইয়াটা ওসব জানে নে। সেইরা দিন মোরা ওরেলিয়া চইলা যেতেছি, আর কোনো দিন এ বাড়ির ছায়াও মারাবেনি। এই আমি প্রতিজ্ঞা করলুম জমিদার বাবু। বিশ্বমোহন গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলেন। ফলে কি ঘটেছে সেই বিষয়ে তিনি অবগত ছিলেন না। স্ত্রী নিস্তারিণীর ডাকে তার যখন নিদ্রা ভঙ্গ হয়, তখন ঠাকুর দালানে মা জগদ্ধাত্রীর আরাধনা শুরু হয়ে গেছে। রামরতনের কণ্ঠে মন্ত্রপাঠ শুনে তড়িঘড়ি উঠে পড়লেন। তখনই তার শ্যামার কথা মনে পড়ে গেল। দ্রুত পোশাক বদলে ঠাকুর দালানে এসে উপস্থিত হলেন।
কিন্তু শ্যামার দেখা না পেয়ে মনে মনে উতলা হয়ে ওঠেন। বিশ্বমোহন অনেক সন্ধান করেও তাদের খোঁজ পেলেন না। ওই দিনের পর নিতাই দুলে ও তার স্ত্রী হরিমতি মেয়ে শ্যামাকে নিয়ে কোথায় যে চলে গেল তাদের আর কোনো হদিশ পাওয়া যায়নি। বিশ্বমোহন নিজে দুলে পাড়ায় গিয়ে খোঁজ খবর করেছিলেন, কিন্তু কেউ কোনো সন্ধান দিতে পারেনি। ওদিকে কাটাকালির থানে পুজো দেবার দিন দুয়েক আগে অপরাহ্নে জমিদার গৃহের ঠাকুর দালানে বসে মাকে স্মরণ করছি। এমন সময় কাছারি বাড়ি থেকে চাপা স্বরে আর্তনাদ ভেসে এলো। ধূপধাপ আওয়াজ কানে এলো। জমিদার বাড়ির বিশাল চৌহদ্দির বেশ কিছুটা অংশ কাছারি বাড়ি আর কোষাগারের সাথে যুক্ত। কাছারি বাড়ি থেকে একটা সরু রাস্তা নেমে চলে গেছে জমিদার বাড়ির ঠাকুর দালানের দিকে। সন্ধ্যার মুখে কাছারি বাড়ির তক্তপোষে বসে হুঁকো টানছিলেন জমিদার বাড়ির নায়েব মশাই ব্রজগোপাল চৌধুরী। ঠাকুর দালানে বসেই তা আমার দৃষ্টিগোচর হয়েছে। নায়েব ব্রজগোপাল ছিলেন জমিদার কৃষ্ণমোহনের ঘনিষ্ঠ মিত্র এবং সুপরামর্শদাতা। আর্তনাদ শুনে আমি সেখানে যাবার তোড়জোড় করছি, এমন সময় হরেনের ভাই নগেন হাঁপাতে হাঁপাতে এসে বলে গেল, এই সর্বনাশ হয়ে গেছে ঠাকুর মশাই। একটু আগে দেখে এলুম কাছারি বাড়িতে পাড়ার মাতব্বর হরিহর মুন্সি নায়েব মশাইয়ের সাথে পড়ছে না, সাথে কয়েকজন মন্যে গুণ্যে লোকজন রয়েছেন। আমি এক পাশে পানের ডাবু নিয়ে বসেছিলুম। নায়েব মশাই আমাকে পান সাজতে কয়ে হরিহরের সাথে কাটাকালি থানায় কিছু একটা কইছিলেন। হঠাৎ টিনের চালে ধূপধাপ ধূপধার আওয়াজ শুরু হলো। সবাই চমকে উঠলেন। নায়েব মশাই কইলেন, চালের ওপর আবার কোন আপদ উঠল রে? এ নগেন, বাড়ি গিয়ে দেখতো একবার। সকলে ভাবলো নিঘাত বান্দর এসে বান্দরামি করছে। হরিহরদা কইলেন, ও কিছু নয় গো, তোমার মনের ভুল। কে আবার চালে উঠতে যাবে এই ভর সন্ধেবেলা? বান্দররা বিকেলের পর কোনোদিন এখানে আসেনি। হাওয়ায় কাঠচাপা গাছের ডালগুলো আছড়ে পড়ে অমন শব্দ হচ্ছে বোধহয়। নগেন, তুই পান সাজগে যা, বাইরে যেতে হবে না। সকলে সুস্থির হয়ে বসে তাস খেলো তো দেখি। হরিহরদার কথা শুনে নায়েব মশাই তাস খেলায় মন দিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার ধপ ধপ করে শব্দ হতে লাগলো, সাথে শিল পড়ার মতো খটাং খটাং আওয়াজ। ঘরের ভিতর হঠাৎ করে ঝড় উঠলো জেনে। সব লন্ড ভন্ড হয়ে যাচ্ছে দেখে হক করে ছুটে পালাতে গেল। নায়েব মশাই নিজেও পালাতে গিয়ে মাটিতে পড়ে গেলেন। তারপর আমাকে ধরে উঠে জানলা দিয়ে উঁকি মেরে দেখলেন বাইরে চুপচাপ শান্ত, অথচ ঘরের মধ্যে তুফান হচ্ছে কি করে। আমরা হক গলে খুব ভয় পেয়ে গেলুম। সব বাবুরাই কইলেন ব্যাপারটা ঠিক সুবিধে লাগছে না। নায়েব মশাই রেগে গিয়ে আমাকে ধমক দিলেন, কইলেন, আমাদের হাত পা সেটিয়ে যাচ্ছে আর তুই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিস? যা এক্ষুনি একবার বাইরে বেরিয়ে চালের ওপরটা দেখে আগে। বাকিরা তখন ঘরের মধ্যে ছুটোছুটি করছেন। দরজা খুলে বেরোতে গেলেই বাইরে থেকে কেউ কপার টেনে ধরছে, দরজা শিকল তুলে দিচ্ছে। ঝোড়ো হাওয়ায় লম্পটাও নিভে গেল দপ করে। ঘরটা ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে। এমন সময় অন্ধকার ফুঁড়ে মেয়েলি কণ্ঠে কে যেন বলে উঠল, অন্ধকারে কিছু ঠাহুর হলুনি, তবে ঘরের মধ্যে একটা ধোঁয়াটে অবয়বের সৃষ্টি হয়েছিল। তার হাড় হিম করা হাসিতে কেঁপে উঠল গোটা কাচারি বাড়িটা। ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো সবাই। নায়েব মশাইয়ের ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস পড়ল। কানে কানে এক নারী কণ্ঠ ফিস ফিস করে বলল,
নায় মশাই গুঙ্গু করতে করতে ভিড়নি খেলেন। হরিহর আর বাকি হকগুলেরও অবস্থা প্রায় একই রকম। রক্ত জল করা হাসির আওয়াজটা শোনা গেল আবার। কিছুক্ষণ পরে এই দরজাটা যেন আপনি আপনি খুলে গেল। রক্ত চোষা বাদুরের মতো একটা মিশমিশে কালো ছায়া কর্কশ করে হাসতে হাসতে ডানা মেলে উড়ে গেল কাচারি বাড়ি থেকে। ঠোঁটের কষ বেয়ে তাজা রক্তের ধারা, দুপাশে দুটো তীক্ষ্ণ সদন্ত। সেই অপশক্তিকে শনাক্ত করতে অসুবিধে হলো না। জমিদার কৃষ্ণমোহনের ঘরে দেখা ভয়ঙ্কর বিভীষিকার কথা মনে পড়ে গেল। সেদিন টের পেলাম সে কোনো সাধারণ আত্মা নয়, সে মহা শক্তিশালী, দ্বিগুণ শক্তি ধারণ করে ফিরে এসেছে। তাকে দমন করা সহজ কাজ ছিল না, কিন্তু নায়েব ব্রজগোপালকে আক্রমণ করার কারণ কি তা ভাবার অবকাশ ছিল না। কৃষ্ণমোহন সংবাদ পেয়ে ছুটে এলেন, আমাকে বিনীত অনুরোধ করলেন ওই ভয়ঙ্কর বিভীষিকার কবল থেকে নায়েবকে মুক্ত করতে। রহস্য ক্রমশ জটিল হয়ে উঠল। কৃষ্ণমোহনকে ছেড়ে চলে গেলেও ওই দুরাত্মা কেন হঠাৎ ভয়ঙ্কর পিশাচিনীর রূপ ধারণ করে পুনরায় ফিরে এলো, তা যথেষ্ট ভাবনার বিষয় বটে। কৃষ্ণমোহন সদরে গেছিলেন, তিনি তখনও কোনো সংবাদ পাননি। ভীত সন্ত্রস্ত হরিহর মুন্সি নায়েব মশায়ের শুশ্রূষার ব্যবস্থা করে আমার কাছে ছুটে এলো। একান্ত অনুরোধ করে বলল, ঠাকুর মশাই, আপনি একটা ব্যবস্থা করে দিন। ওই পিশাচিনী কেন সবার ক্ষতি করতে চাইছে আমি যে কোনো সুরাহা দেখতে পাচ্ছি না। এভাবে চলতে থাকলে জমিদার বাড়ির সকলের জীবন বিপন্ন হয়ে যাবে। ইতিমধ্যেই কৃষ্ণমোহন এসে সব দেখে শুনে ওই একই অনুরোধ করলেন। আমি চিন্তায় পড়ে গেলাম। শেষ অস্ত্র হিসেবে অগ্নিবাণ মন্ত্র প্রয়োগ করার প্রয়োজনীয়তা অনুভব করলাম। এছাড়া আর কোনো উপায় ছিল না। তবে অগ্নিবাণ মন্ত্র প্রয়োগের পূর্বে বিশেষ নিয়ম বা পরম্পরা পালন করতে হয়, যা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। কেবল রাতটুকুর জন্যে জমিদার কৃষ্ণমোহন আর নায়েব মশাইকে একটি মন্ত্রপুত সুরক্ষা কবচ পরিয়ে দিলাম। জমিদার বাড়িতে সে রাতে আমার জন্য একটি ঘর বরাদ্দ হয়েছিল। খুব ভোরে উঠে স্নান করে গাত্র বন্ধন করে নিলাম। সূর্যোদয়ের মুহূর্তে ঘর থেকে বেরোনোর সময় আমি ডান পা বাড়ালাম। তারপর সূর্যদেবকে স্মরণ করে 10 বার গুরুর দেওয়া আত্মসার মন্ত্রটি পাঠ করলাম। চালের খড় দিয়ে মশাল বানানো হলো। অতঃপর সেই আগুনে ফুঁক দিয়ে মন্ত্রপাঠ শুরু করলাম। অষ্টবজ্র করলাম এক অষ্টদেবতার বলে, অষ্টবজ্রের তেল নিলাম শক্তির শক্তি ধরে, অগ্নিবাণ সৃষ্টি হলো ব্রহ্মার দোয়ারে, হান হান শব্দে বাণ চলল আকাশ ছেয়ে। বিশাল মন্ত্রের এই কিয়দংশ পাঠ করতেই ওই দুরাত্মার লম্ফজম্প শুরু হয়ে গেল। জমিদার এবং নায়েবের দেহ ত্যাগ করে চলে যেতে বললাম। বিধি নিয়ম অনুসরণ করে মন্ত্রের বাকি অংশ পাঠ করলাম। অতঃপর কার্যসিদ্ধির উদ্দেশ্যে হ্রিং মন্ত্রটি 10 বার জপ করলাম। ক্রোধান্বিতা পিশাচিনী তীব্র হুঙ্কার ছেড়ে বিলাপ করতে করতে বাতাসে মিলিয়ে গেল। আমরা সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু তখনও কে জানত 2 দিন পর কাটাকালির থানে ওই ভয়ানক ঘটনা ঘটে যাবে। কিন্তু শ্যামা আর তার বাবা মায়ের শেষ পর্যন্ত কি হলো বললেন না তো? ওদের কি সত্যি আর কোনো খোঁজ পাওয়া যায়নি? আর আর ওই পিশাচিনী কে? কৃষ্ণমোহনের কি হলো এরপর? নায়েবকে কেন সে ভয় দেখালো? কেশরীও আমার কথায় সায় দিয়ে ওই একই প্রশ্নগুলো করল। তারানাথ ম্লান হেসে বললেন, শ্যামাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে গিয়েও কৃষ্ণমোহনের কোপ থেকে শ্যামাকে বাঁচাতে পারেনি নিতাই দুলে ও হরিমতি। বিশ্বমোহন তাদেরকে খুঁজে বের করেন। শ্যামাকে তিনি মনে মনে ভালোবাসতেন। কৃষ্ণমোহনের বিরুদ্ধে গিয়ে শ্যামাকে বিবাহের প্রস্তাব দেন। কাটাকালির থানে মাতৃ প্রতিমাকে সাক্ষী রেখে শ্যামাকে সিঁদুর পরিয়ে সকলের অলক্ষ্যে জমিদার বাড়িতে নিয়ে যান। কৃষ্ণমোহন নবদম্পতিকে আশীর্বাদ করেন
এবং শ্যামাকে ভাতৃবধূরূপে মর্যাদা দিতে কোনো আপত্তি করেন না। বিশ্বমোহন তার আচরণের এহেন পরিবর্তন দেখে নিশ্চিন্ত হয়েছিলেন, কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে সেই রাতেই নায়েব ব্রজগোপালের সাথে সলা পরামর্শ করে শ্যামাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার পরিকল্পনা করেছিলেন কৃষ্ণমোহন। বিশ্বমোহনের সাথে বিবাহের প্রায় 2-3 মাস পর ব্রজমোহন তার এক পরিচিত অঘরী তান্ত্রিককে সাধু সাজিয়ে কাটাকালির থানে নিয়ে আসে। গ্রামে সাধু বাবাজির বেশ নামডাক হয়, বহু মানুষের সমস্যার সমাধান তিনি করেন, ফলে আশেপাশের অঞ্চলেও তার নাম ছড়িয়ে পড়ে। শ্যামা প্রায়ই কালীর থানে মায়ের পুজো দিতে যেত। সেই সূত্রে সাধু নরোত্তমের সাথে তার দেখা সাক্ষাৎ হতে থাকে। সেই সুযোগে নরোত্তম শ্যামার বিশ্বাস অর্জন করে। সে ধীরে ধীরে ফলমূল ভোগ প্রসাদ খাওয়ানোর নামে শ্যামাকে বিষ প্রয়োগ করতে থাকে। শ্যামা অসুস্থ হয়ে পড়ে। বিশ্বমোহন নরোত্তমকে সৎ সাধক ভেবে তার কাছেই শ্যামাকে নিয়ে যায়। শ্যামার হাত দেখে সাধু নরোত্তম বিশ্বমোহনকে বলে শ্যামার শরীরে জটিল ব্যাধি বাসা বেঁধেছে, যা তার বন্ধ্যাত্বের কারণ হতে পারে। শুনে বিশ্বমোহন তার হাতে পায়ে ধরে শ্যামাকে সুস্থ করে তোলার অনুরোধ করেন। এরপর আর কোনো সন্দেহের প্রশ্নই থাকে না। একদিন বিশ্বমোহনের অনুমতিক্রমে কাক ভরে শ্যামাকে একাকিনী স্নান করে শুদ্ধ বস্ত্রে কাটাকালির থানে পুজো দিয়ে আসতে বলে নরোত্তম। বিশ্বমোহন সরল বিশ্বাসে শ্যামাকে পাঠান। বেলা গড়িয়ে যায়। বিশ্বমোহন উতলা হয়ে কাটাকালির থানে নরোত্তমের আখড়ায় গিয়ে হাজির হন এবং হাঁড়ি কাঠে শ্যামার মুন্ডহীন ছিন্ন ভিন্ন দেহ দেখে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। নরোত্তমের হদিশ পাওয়া যায় না। কার্যসিদ্ধি করে পাততাড়ি গুটিয়ে পালিয়ে যায় সে। নিতাই দুলে ও হরিমতি মেয়ের শোকে আত্মহত্যা করে। গ্রামে রটিয়ে দেওয়া হয় খুনের আসামি নরোত্তম সাধু সেজে বসেছিল। সে শ্যামার সরলতার সুযোগ নিয়ে তার সম্মানহানি করে এবং হাঁড়ি কাঠে বলি দিয়ে হত্যা করে। তারপর কার্যসিদ্ধি করে পালিয়ে যায়। কালীর থানে বিশ্বমোহন উন্মাদ হয়ে যান। এক রাতে কাটাকালির থানে হাঁড়ি কাঠে মাথা দিয়ে নিজের গর্দান নিতে গেলেন বিশ্বমোহন। গায়ের এক মাতব্বরের মেয়ে কমলা বিশ্বমোহনকে দেখতে পেয়ে তার জীবন বাঁচায়। জমিদার কৃষ্ণমোহন বিপদ বুঝে তড়িঘড়ি সেই মেয়েটির সাথে বিশ্বমোহনের বিবাহ দিয়ে দেন। কমলা সুলক্ষণা, সুশীলা, সেবা শুশ্রূষা করে ভালোবাসা দিয়ে বিশ্বমোহনকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হয়। ওদিকে শ্যামাকে হাঁড়ি কাঠে চড়িয়ে বলি দেবার মুহূর্তে কৃষ্ণমোহন এবং নায়েব ব্রজগোপাল আড়াল থেকে বেরিয়ে আসেন এবং নরোত্তমের হাত থেকে খড়গ নিয়ে শ্যামার শিরশ্ছেদ করেন। প্রমাণ লোপাটের জন্যে ধড়টা ছিন্ন ভিন্ন করে দেন। মৃত্যুর আগের মুহূর্তে শ্যামা তাদের অভিশাপ দিয়ে বলেছিল, আমি ফিরে আসব আমার মৃত্যুর প্রতিশোধ নিতে। সেদিন তোদের কেউ বাঁচাতে পারবে না পাপিষ্টের দল। আর বেশি কিছু বলার আগে শ্যামার জিভ টেনে ছিঁড়ে দিয়েছিলেন জমিদার কৃষ্ণমোহন। তারপর শিরশ্ছেদ করে একের পর এক কোপ মেরে শ্যামার মুন্ডহীন দেহটাকে ক্ষত বিক্ষত করে দেন। বছর দুয়েক পর শ্যামার আত্মা জেগে ওঠে। প্রথমেই সে প্রতিশোধ নেয় নরোত্তমের ওপর। নরোত্তমের গলা কাটা দগ্ধ লাশ পাওয়া যায় কাটাকালির থানে। তবে ওই কালীর থানের নাম নিয়ে সাধারণ মানুষের জন্য অনেক লোককাহিনী প্রচলিত ছিল। আসলে অতীতে স্থানটি কেবল কালীর থান নামেই পরিচিত ছিল। তারপর লোকমুখে তা কাটাকালির থানে পরিণত হয়েছে। সবই ভগবানের লীলা খেলা। মায়ের অংশ হলেও বিভিন্ন স্তর অতিক্রম করে মানব জন্ম পেয়েছিল শ্যামা। তাই নশ্বর দেহের বিনাশ অবশ্যম্ভাবী। তবে মায়ের একনিষ্ঠ ভক্তার এহেন নির্মম হত্যার পর মা কালীর জিহবা আপনা হতেই খসে পড়ে গিয়েছিল। ওই অলৌকিক ঘটনার সাক্ষী ছিল যারা, তারাই পরবর্তীতে কালীর থানের নামকরণ করেছিল কাটাকালির থান। সব শেষে কি হলো ঠাকুরমশাই? ওই শয়তান জমিদার আর তার নায়েব ব্রজগোপাল
ওদের পাপের শাস্তি কিভাবে হলো সবটা বিস্তারিতভাবে বলুন। আর যে তর সইছে না, এখন পাসিংস, হুঁকো, তামাক, মায়ের চা পর্যন্ত নিষিদ্ধ করা হলো। গপ্প শেষ হলে তারপর যত খুশি টান আর চুমুক দেবেন খন। বেশ, তাই হোক তবে। তারপর জয়মা বলে হাঁড়িকাঠের ভিতর থেকে ত্রিশূল তুলে যথাস্থানে রাখতে যাচ্ছি, এমন সময় কালীর থানে মন্দিরের বহু বছরের অব্যবহৃত পরিত্যক্ত ঘণ্টাগুলো একসাথে বেজে উঠল। একই সাথে অলৌকিক এবং অতিলৌকিক ঘটনা প্রত্যক্ষ করলাম। অগ্নি ত্রিশূলটি হাঁড়িকাঠ থেকে হঠাৎ তীর বেগে ছুটে গেল সেই অপার্থিব ঘূর্ণির দিকে। হাজারো কাকুতি মিনতি, উপরোধ, অনুরোধ, ক্ষমা প্রার্থনা করেও কৃষ্ণমোহন, পাপিষ্ঠ কৃষ্ণমোহন রেহাই পেল না শ্যামার করাল গ্রাস থেকে। ত্রিশূলটি তার বক্ষ পৃষ্ঠ ভেদ করে বেরিয়ে গেল। শেষ আর্তনাদটুকু চাপা পড়ে গেল শ্যামার অতিলৌকিক অট্টহাসির আড়ালে। খচাত শব্দে ঘাড়ে গর্দানে শূল বৃদ্ধ কৃষ্ণমোহনের মুণ্ডচ্ছেদ হতে বেশি সময় লাগল না। এরপর সেই অগ্নি ত্রিশূল ছুটে গিয়ে নায়েব ব্রজগোপালের ঘোড়াকে আঘাত করে পুনরায় বিগ্রহের হাতে ফিরে গেল। আমি সেই অলৌকিক দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে গেলাম। নায়েব ব্রজগোপাল বেগতিক দেখে ঘোড়া নিয়ে পালিয়ে যেতে উদ্যত হলেন, কিন্তু রাস টানার মুহূর্তে আঘাতপ্রাপ্ত ঘোড়াটি চিহি ডাক ছেড়ে পা দাপিয়ে নায়েব সহ আচমকা মাটি থেকে একেবারে শূন্যে উঠে গেল। ব্রজগোপাল ভয়ে কাঁপতে কাঁপতে দেখল ঘোড়াটা তাকে নিয়ে সেই ঘূর্ণি বলয়ের দিকে উড়ে যাচ্ছে। গোটা শরীরটাকে ঘূর্ণির ভিতর আকর্ষণ করে টেনে নিল চোখের নিমেষে। তারপর পাক খেতে খেতে থমকে গেল এক সময়। তখন আমি নবী, তন্ত্র সাধনায় সিদ্ধ হইনি। ফলস্বরূপ এমন ভয়াবহ অভিজ্ঞতার কথা মন থেকে মুছে ফেলা কঠিন ছিল। যদিও আমি ছোট বড় কোনো প্রকার ঘটনায় কখনো বিস্মৃত হইনি, তেমনি আজ যে অভিজ্ঞতার কথা বললাম সেটি ভুলতে চাইলেও অবচেতন মনেই রয়ে গেছিল। বিশ্বমোহনকে অনুসরণ করে যে রাতে আমি হরেনের সাথে প্রথম কাটাকালীর থানে গেলাম, যাওয়ার পথে পোড়ো মন্দিরে এক অতি প্রাকৃত শক্তিকে দেখেছিলাম এবং এক অপূর্ব সুন্দরী শ্যামাঙ্গিনীর দেখাও পেয়েছিলাম যে বিশ্বমোহনকে আকৃষ্ট করেছিল, এরা উভয়ই বিশ্বমোহনের স্ত্রী শ্যামার দ্বৈত রূপ। শ্যামা জীবদ্দশায় মায়ের অংশ ছিল, মৃত্যুর পর একাধারে অলৌকিক এবং অতিলৌকিক উভয় দশা প্রাপ্ত হয়েছে। যে কুটিরের ভিতর থেকে শ্যামা অদৃশ্য হয়ে গেছিল, সেই কুটিরেই অতীতে বলি দেবার পূর্বে তাকে কিছু সময়ের জন্য বন্দি করে রাখা হয়েছিল। বিশ্বমোহনকে ঘটনার ইঙ্গিত দিতে চেয়েছিল শ্যামার অতিলৌকিক সত্তা, কিন্তু বিশ্বমোহনের তা উপলব্ধি করার ক্ষমতা ছিল না। শ্যামাকে চেনাও দুঃসাধ্য ছিল। সে মহাবিষ্ঠ আচ্ছন্নের মতো শ্যামাকে অনুসরণ করে। এদিকে কালীর থানে যাবার পর হাড়িকাঠ স্পর্শ করে ডুকরে কেঁদে ওঠে স্ত্রী শ্যামার কথা ভেবে। অতীতের স্মৃতিচারণ করে তারানাথ ফের উদাস হয়ে গিয়েছিলেন। আমরাও ভাষা হারিয়ে ফেলেছিলাম সেই মর্মান্তিক কাহিনী শুনে। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে কিশোরী অনুযোগ করে বলল, একেই কি ঈশ্বরের লীলা খেলা বলে? এ ভারী অন্যায়। শ্যামা মা কালীর একনিষ্ঠা ভক্তা, মায়ের অংশস্বরূপ, অথচ তা সত্ত্বেও মা নিজেই ওর জীবন কেড়ে নিলেন। ভগবানে ভক্তি রাখার ফল যদি এমন মারাত্মক হয়, এর চেয়ে নাস্তিকতাই ভালো বটে। কিশোরীর কণ্ঠে খেদ ছিল। আমিও মনে মনে ঈশ্বরকে প্রশ্ন করলাম। তারানাথ তক্তপোষ থেকে নেমে জানলায় গিয়ে বাহির পথের দিকে তাকিয়ে বললেন, মানুষ পৃথিবীতে জন্ম নেয়, পৃথিবীর আলো দেখে, জীবদ্দশায় কিছুকাল নিজ কর্ম করে, তারপর একদিন পৃথিবী থেকে বিদায় নেয়। প্রত্যেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে আসে। শ্যামা ক্ষণজন্মা। সে পৃথিবীতে এসেছিল কৃষ্ণমোহন এবং ব্রজগোপালের মতো অত্যাচারী পাপীদের শাস্তি দিতে।
এরা বহু বছর ধরে গোপনে গ্রামে শোষণের শাসন চালিয়ে এসেছিল। নিরীহ মানুষের প্রভূত ক্ষতি করে তাদের শেষ সম্বলটুকুও কেড়ে নিয়েছে। নারী পুরুষ কেউ তাদের হাত থেকে রেহাই পায়নি। পাপের শেষ ঘোড়া পূর্ণ হল, শ্যামাকে বলি দিল। এটাই ভবিতব্য ছিল। শ্যামার আত্মা গ্রামবাসীদের সুনিশ্চিত ভবিষ্যৎ দিয়ে গেল আত্মবলি দিয়ে, আর পাপীদের শাস্তি দিল এভাবেই। তারানাথ দীর্ঘশ্বাস ফেলে বললেন, মায়ের অশেষ কৃপা। তিনি শ্যামাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন মানব জন্ম দিয়ে, কিন্তু জীবদ্দশায় যা সম্ভব হয় না, মৃত্যু দিয়েই তা লেখা হয়। শ্যামার ক্ষেত্রেও তাই হয়েছে। মা নিজেই তাকে পাঠিয়েছিলেন, আবার যথাসময়ে নিজেই নিজের কোলে তুলে নিলেন। এমন অভূতপূর্ব কাহিনী শুনে আমি আর কিশোরী স্তব্ধ হয়ে গেলাম। অনেক রাত হয়ে গিয়েছিল। সেদিনকার মতো তারানাথকে বিদায় জানিয়ে উঠে পড়লেও গল্পের রেশ রয়ে গিয়েছিল পরবর্তীতেও।